অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ আজকের ক্লাস আমরা শিখব গ্রাফ। লেখচিত্রের সাহায্যে সমাধান 20 নংয়ের ক খ গ এই তিনটা প্রশ্ন, যে তিনটা সমাধানই আমরা করব গ্রাফের মাধ্যমে। তো গ্রাফের মাধ্যমে করার জন্য প্রথমে আমাদের আগে এক্স এর হেল্প নিয়ে ওয়াইয়ের মান বের করতে হইব। মানে এক্স এর মান বসে ওয়াইয়ের যে মানগুলি বের হয় এগুলো আমরা গ্রাফে নিয়ে স্থাপন করব, তারপর সমাধান টানবো। তো এর জন্য প্রথম আমাদের কিছুটা কাজ আছে, তো এই কাজগুলি আমরা সমাধান করি। এগুলো কিভাবে করা লাগে, কিভাবে আগাইলে তুমি খুব সহজে এই মানগুলি করতে পারবা, এই বিষয়ে একটা ধারণা দিয়ে দেবো। এরপর তো আমরা গ্রাফ নিয়ে বিস্তারিত আলোচনা করবোই। তো প্রথমে আমরা কাজ শুরু করতেছি ক নাম্বার দিয়ে, যেটা একদম একটা সিম্পল অঙ্ক, কিন্তু আমরা যেহেতু বুঝাইতেছি এই জন্য আমরা একদম বিস্তারিত একদম প্রথম থেকেই নিছি, যাতে তোমাদের বুঝতে কোনো ঝামেলা না হয়। ক নাম্বারে কি দেওয়া আছে? দুটো সমীকরণ দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স মাইনাস ওয়াই সমান 2। তো প্রথম আমরা 1 নংয়ের হেল্প নিতে আসি। প্রথম কাজ 1 নং সমীকরণ হতে তুমি যে কাজটা করবা, সমীকরণটা সবার আগে তুলবা, এক্স প্লাস এর ওয়াই ইজ ইকুয়াল টু 6। তুমি এইখান থেকে শুধু ওয়াইয়ের মান বের করবা। ওয়াইয়ের মান বলতে ওয়াইয়ের হাতের বামে রাখবা আর বাকি সবাই হাতের ডানে পাঠাই দিবা। তো এখানটাতে যদি আমরা ওয়াইটারে রেখে দিই, ওই পাশে আছে 6 লিখলাম, এক্স এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। তো সুতরাং আমরা ওয়াই সমান কি জানছি? ওয়াই ইজ ইকুয়াল টু 6 মাইনাসের এক্স। এখন ছোট্ট একটা বাংলা কথা লিখতে হইব। এই বাংলা কথাটা লিখে আমরা বক্সের কাজ শুরু করতেছি, যেখানে আমরা মূলত এক্স এর হেল্প নিয়ে ওয়াইয়ের মানগুলি বের করব। তো এখানটাতে লিখতেছি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সুবিধাজনক মান নির্ণয় করি। আসলে কথাটা এইভাবে লেখার কারণ কি, আমরা মূলত এক্স এর বিভিন্ন মান ট্রাই দিব, যেগুলো বসানোর ফলে আমরা ওয়াইয়ের একটা পরিপূর্ণ মান পাই। আমরা ওয়াইয়ের মানগুলি এমন নিতে চাইবো যাতে এগুলো কোনো ভগ্নাংশ না হয়, দশমিক না হয়, জাস্ট পূর্ণ সংখ্যা, মানে সুন্দর সংখ্যা হয়। এজন্য আমরা কথাটা এইভাবে লিখছি, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সুবিধাজনক মান নির্ণয় করি। মানে মূলত আমরা ফোকাস করতেছি ওয়াইয়ের মানের দিকে। এই জন্য এক্সের মান আমরা সিরিয়াল ওয়াইজ না নিয়ে এমন হতে পারে 2 নিছি, তারপর 5 নিছি, মাইনাসের 7 নিছি, 3 নিছি, এরকম। বুঝতে পারছি? এখন এটা করার জন্য 3টা ঘর নিলেও হয়ে যায়, কিন্তু আমরা বোঝানোর সুবিধার্থে নিতেছি 4টা। তোমরা স্বাভাবিকভাবে 4টাই করে দিও, 3টা করলেও হয়, ঠিক আছে, কিন্তু 4টা করে দিও, ব্যাপারটা বেশি ভালো হয়, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা বক্স রেডি করি, যেখানটাতে আমাদের মানের ঘর থাকবো কয়টা? মানের ঘর হইতে আছে 4টা, আর এক্স ওয়াই লেখার জন্য আরও এক্সট্রা একটা ঘর। তাহলে মোট কয়টা? 5টা ঘর অঙ্কন করি। তো এখানটাতে আমরা 5টা ঘরের কাজ শুরু করলাম। নর্মাল তুমি তোমার স্কেল দিয়ে এরকম একটা ঘর আইকা নিবা, হাতে আঁকলেও হয়, যেহেতু তোমার কাছে স্কেল অ্যাভেলেবল আছে। পরীক্ষার হলে যতটুকু পারো সুন্দরভাবেই দিবা। তো আমরাও চেষ্টা করতেছি ওইভাবে দেখানোর জন্য। এটা আমাদের এক্স এর মান, আর এখানটাতে আমরা যেই মানটা বসায় ওয়াইয়ের মানটা বের করব, মানে ওয়াই ইজ ইকুয়াল টু যেটা আমরা পাইছি 6 মাইনাসের এক্স। তারপর 4টা ঘর রেডি করি। আমরা 4টাই করতেছি, বেশি না। চাইলে 5টাও তুমি করতে পারো, 3টাও করতে পারো, কিন্তু আমার রেকমেন্ডেশন হইতেছে তোমরা 4টাই করে দেখাই দিও, এটা ভালো হয়। ব্যাস, ঘর রেডি করছি। এবার দেখো আমাদের এইখানটাতে যদি আমরা এক্সের মান যতই ব্যবহার করি, আমাদের ওয়াইয়ের মান বের হয়ে যাবে এবং পূর্ণ সংখ্যায় বের হইব। এমন কথা কেন বলতে পারতাছি? যদি তোমার সমীকরণ এই টাইপের থাকে, নিচে কিছু নাই, মানে ভগ্নাংশ আকারে বের না হয়। কী টাইপে বের না হয়? ভগ্নাংশ আকারে বের না হয়। তুমি এক্সের যেই কোনো মান নাও, প্লাসের নাও, মাইনাসের নাও, পূর্ণ সংখ্যা নিলে তোমার রেজাল্টটাও কিসে আসবো? পূর্ণ সংখ্যায় আসবো। মূলত আমরা এখানে খুঁজি পূর্ণ সংখ্যা, মানে যেহেতু কোনো দশমিক নেই, ভগ্নাংশ নেই। তো এইরকম হইলে আমরা সাধারণত চেষ্টা করি এক ধরনের মান নিলেই হয়েছে, এমন না যে তুমি প্লাসের সব মান নিলে হইব না, মাইনাসের সব মান নিলে হইব না। কিন্তু আমি চেষ্টা করতেছি 2টা প্লাসের রাখি, 2টা মাইনাসের রাখি, ঠিক আছে। তো আমি এক্সের 2টা মাইনাসের মান নিলাম। ধরো আমি এখানটাতে একটা মান নিলাম এক্সের মাইনাসের 5, আরেকটা এক্সের মান নিলাম আমি মাইনাসের 2। এই দিকটাতে আমি প্লাসের একটা মান নিই, ধরো 1 নিয়ে নিলাম, আর প্লাসের একটা মান নিয়ে নিলাম 4। আমার ইচ্ছা মতো, এটা আমার ইচ্ছা। কেন আমি আমার ইচ্ছা প্রকাশ করতে পারছি? কারণ এখানে আমি দেখেই বুঝতেছি এটাতে কোনো ভগ্নাংশ আকারে কেউ নাই। এর মানে আমি যেই মানই বসাই, ওয়াইয়ের মান আমার কেমন বের হইব? পূর্ণ সংখ্যা বের হইব। এখন কিভাবে কাজ করলে একটু দেখি। এটা খুব সিম্পল ওয়েতে হইতে আছে, একদম সিম্পল অঙ্ক দেওয়া। আমাদের একটু বিস্তারিত চিন্তা দিতে হবে পরেরগুলোতে, ওগুলো আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো এখানে মাইনাসের 5 যদি আমি এই সমীকরণটাতে বসাই, যে এই সমীকরণটাতে আমি কত বসাইতেছি? এক্সের পরিবর্তে মাইনাসের 5। তো একটু বসাই। এখানটাতে ধরো কত দেওয়া আছে? 6 মাইনাস এক্স, এই তো
তো 6 লিখলাম, মাইনাস দিলাম। আমরা এক্সের মান কত নিছি? মাইনাসের 5। তো ব্রেকেট দিয়ে মাইনাসের 5 বসাইলাম, 6 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 5। তো কত পাওয়া গেছে? প্লাসের 11। তো এখানটাতে বসাই দাও প্লাসের 11। এবার যদি মাইনাসের 2 বসাইতা, মাইনাসের কত বসাইছো? 2। তো কত পাইতা? মাইনাসে মাইনাসে প্লাসের 2। 6 আর 2 যোগ করলে কত হইতো? 8 হইতো। এখানে তুমি 8 পাইতা। এবার যদি তুমি 1 বসাইতা তাহলে কি হইতো? ধরো এক্সের পরিবর্তে 1 বসাইছো, তাহলে 6 থেকে 1 চলে গেছে, কত রয়েছে? 5। তুমি 4 বসাইছো, এখানে কত বসাইছো? 4। 6 থেকে 4 চলে গেলে কত থাকে? 2। প্রক্রিয়াটা কি বুঝতে পারছি? যখন তুমি বিষয়টা ভালো মতো বুঝবা তুমি খুব স্পিডে করতে পারবা। প্রথম না একটু বিস্তারিত বুঝে একটু সময় নিয়ে করলা, কিন্তু একটা বা দুইটা বসানোর পর তোমার মাথায় আইডিয়া এসে পড়বো বাকিগুলি কীভাবে হয়। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। 1 নংয়ের জন্য আমাদের যেটুকু করা দরকার ছিল, যে বক্স রেডি করা দরকার ছিল, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 2 নং যে সমীকরণ আছে এটার জন্য রেডি করি, একই প্রক্রিয়া। তো সেমভাবেই লেখো 2 নংয়ের জন্য। 2 নং সমীকরণ হতে, 2 নং সমীকরণ হতে 2 নং সমীকরণে কী দেওয়া আছে? এটাও সিম্পল জিনিস, এক্স মাইনাসের ওয়াই ইজ ইকুয়াল টু 2। আমাদের তো কারে প্রয়োজন? আমাদের ওয়াইয়ের প্রয়োজন, কিন্তু ওয়াইয়ের পাশে কি আকার আছে? মাইনাস। তো একটা কাজ করো, তুমি মাইনাসের ওই পাশে পাঠায় দাও, প্লাসের 2 ছিল ওই পাশে এসে মাইনাস হয়ে গেল। মানে মেন কথা কি, তুমি ওয়াইটার এক পাশ করতেছো, ওয়াইটার এক সাইড নিতেছো, বাকি সবাই আরেক পাশে আনতেছো। এই হচ্ছে মূলত ঘটনা। তো এখানে আমরা জানছি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাসের 2, নিচে লেনে ওয়াইটারের সামনে লিখে দিলাম, এক্স মাইনাস 2 এর আমি পেছনে লিখে দিলাম, মানে এটার আমি ডান থেকে বামে নিয়ে আসতে, এটার বাম থেকে ডানে পাঠিয়ে দিছি। আবার সেম বাংলা কথাটা লেখো, এই যে এখানে যেটা লেখছো, এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সুবিধাজনক মান নির্ণয় করি। তো লিখতেছি এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সুবিধাজনক মান নির্ণয় করি, সুবিধাজনক মান নির্ণয় করি। এই কথার একটু রদবদল হেরফের হইতেই পারে। যেমন এমনও লেখলে হয়ে যাবে এক্সের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি, এক্সের মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি, এটা দিলেও হয়ে যাব। তুমি এটা লিখলেও পারো। এই জায়গায় মানে কথায় একটু হেরফের হইতে পারে। এর জন্য এমন না যেন ওইটা হয়েছে এটা হয় নাই, বা এটা হয়েছে আরেকজনেরটা হয় না, এরকম কিছু না। মূলত মেন কথাটা হইতেছে আমরা এক্সের মান ব্যবহার করে কার মান বের করতেছি? ওয়াইয়ের মান। এটা হচ্ছে মূলত কথা। তো এখানটা তো আমরা কয়টা ওই আগের মতোই বক্স রেডি করতেছি। আমরা মান বসানোর জন্য 4টা ঘর আর লেখার জন্য 1টা ঘর, মোট ঘর তৈরি করতেছি কয়টা? 5টা। আমরা এইখানটাতে ঘর তৈরি করতেছি মোট 5টা। ঠিক আছে, তো আমরা ঘর রেডি করি। এখানটাতে আমাদের লিখতে হবে এক্স ওয়াইয়ের ঘরগুলি, আর এখানে আমাদের মানের ঘরগুলি। তো মানের ঘর কয়টা বলছি? 4টা। তো এই তো আমাদের 4টা ঘর প্রায় কমপ্লিট। ব্যাস হয়েছে। এবার আমরা শুধু মান বসাই দিই। এখানটাতে আমরা এক্স পাইছি, আর এখানটাতে ওয়াইয়ের সমীকরণ কত পাওয়া গেছে? এক্স মাইনাসের 2। তো তুমি এখানেও চাইলে এক্সের 2টা মান প্লাসে নিতে পারো, 2টা মান মাইনাসে নিতে পারো। আর এখানটাতে আমি একটা অর্ডার ফলো করছি, আমি ছোট থেকে বড় আকারে লিখছি। এমনভাবে লিখতে হইব কি না এমন কোনো নিয়ম আসলে নাই, কিন্তু তুমি চাইলে তোমার দেখার সৌন্দর্য তুমি এভাবে লিখতে পারো, যে আমি ছোট থেকে বড় দিয়ে গেছি। আমার যদি মন চাইতো আমি 4-এর আগে লিখতাম, তারপর -2-এর লিখতাম, 1-এর লিখতাম, -5-এর লিখতাম, তাও কোনো প্রবলেম নাই, অঙ্ক ভুল যাইব না। এটা মাথায় দিয়ে রাখতেছি, অঙ্ক ভুল যাওয়ার কোনো চান্স নাই। কিন্তু তুমি যদি চাও একটু সাজায় লিখতে, যে আমি ছোটো থেকে কীভাবে লিখতেছি বড়, তাহলে তুমি এইভাবে লিখতে পারো। এখানটা তো আমি ওই নিয়মটাই মানতেছি। তো এখানে -1 নিলাম, এখান ধরো আমি 2 নিলাম, এখানটাতে নিলাম 3, এখানটাতে নিলাম 5। ঠিক আছে, একটা মাইনাসের মান নিছি, 3টা কিসের নিছি? প্লাসের নিছি। এগুলো নিয়েও কোনো ধরা বাধা নাই। মূলত কথা হইতেছে তুমি চেষ্টা করবো পূর্ণ সংখ্যা বের করার জন্য। আর এই টাইপের যাদের নিচে কিছু থাকে না, মানে কিছু তারা ভাগ হয় না, ওই টাইপের যে কোনো মান নিলেই হয়েছে ওয়াইয়ের মানও পূর্ণমান বের হইব। ঠিক আছে, তো এখানটাতে মান বসাই দিই। -1 যদি আমি এখানটাতে বসাই, এক্স মাইনাসের, তো -1 -2, মাইনাসের কত হয়ে গেল? 3। যদি এইভাবে বুঝতে প্রবলেম একটু ভাঙ্গা করে নিবে, যে এক্সের মান কত? -1, তারপর আছে -2, -1 -2, মাইনাসের কত হয়ে গেল? -3 হয়ে গেল। বুঝতে পারছি ঘটনা? এই যে লিখছি। এবার যদি 2 বসাই, +2 -2 কাটা গেলে কত? 0। যদি 3 বসাই, 3 থেকে 2 চলে গেছে, শুধু একটা +1। 5 থেকে যদি এখানে যদি 5 বসাই, 5 থেকে 2 চলে গেছে, কত পাওয়া যাবে? শুধু পাওয়া যাবে একটা 3। বুঝতে পারছি? তো আমাদের কিন্তু বক্সের মানগুলি কমপ্লিট। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে গ্রাফে আমরা এগুলো এখন স্থাপন করবো। গ্রাফটা খুব ইজি। চল তাহলে এবার আমরা গ্রাফের সমাধানটা করি। তো গ্রাফ আঁকার জন্য আমরা এখানে সমীকরণ 1 থেকে যে মানগুলি পাইছি ওগুলো লিখছি ছক 1-এ, এবং 2 নং থেকে যেগুলো পাইছি ওগুলো লিখছি ছক 2-এ। এমন না যে আমাদের আলাদাভাবে এখানে ছক করে নিতে হবে, তুমি ওইটাও ব্যবহার করতে পারো, কিন্তু বসানোর সুবিধার জন্য তুমি এভাবে আলাদাভাবে লিখে নিতে চাও লিখে নিতে পারো, কোনো প্রবলেম নাই। তো
তো আমরা ছক কাগজ নিলাম। প্রথমে যে কাজটা তুমি করবা, এখানে আমরা জানি আমাদের ছক কাগজ সাধারণত কী বৈশিষ্ট্য দিয়ে আঁকা থাকে। এই যে লাল দাগ দেখতেছি, তারপর মোটা করে একটা কালো দাগ দেখছি, প্রতিটার পার্থক্য মানে এখান থেকে এই পর্যন্ত পার্থক্য কয় ঘর? 5 ঘর, প্রতিটা এইভাবে দেওয়া। তো এরকম আমরা মিডলের একটা কালো ঘর সিলেক্ট করলাম, এই যে মিডলের দেখছো, যেটা একটু গাঢ় কইরা দেওয়া, ওই রকম একটারে নিলাম। হাতের ডান থেকে বাম বা ভূমির বরাবর, অনুভূমিক যেটাতে বলে, এই বরাবর নিয়ে তুমি এখানে একটা দাগ দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আবার এই দিক বরাবর মাঝে একটা লালের পাওয়া গেছে, তুই লাল বরাবর স্কেল স্থাপন করবা। এটা হচ্ছে আমাদের উলম্ব বরাবর বা খাড়া যেটা থাকে এটা। এখন হাতের ডানে বামে যে অংশ থাকে এগুলো আমরা এক্স অক্ষ বলি। হাতের ডান সাইডেরটা আমাদের প্লাসের এক্স, মানে নর্মাল এক্স দিয়ে আমরা প্রকাশ করি। আর হাতের বামে হইতেছে মাইনাসের এক্স বা এক্স ইনভার্স দ্বারা আমরা এটা প্রকাশ করি। তারপর উপরের দিকে আমরা ওয়াই অক্ষ বলি। উপরের অংশটা মানে মেন দাগ যেটা, উপর দিকে হইলে ওয়াই হইতেছে পজিটিভ বা প্লাসের, আর নিচের দিকে ওয়াই হইতেছে নেগেটিভ বা মাইনাসের। এই জন্য আমরা ওয়াই প্রাইম ব্যবহার করলাম। এখানটাতে আমরা বাম দিকে লিখছি এক্স প্রাইম, আর আমরা এই দিকটাতে ওয়াইটারে লিখছি ওয়াই প্রাইম বা মাইনাসের সাইড। এই যে দুটা দাগ যে এখানে মিলিত হয়েছে এটা বলি আমরা মূলবিন্দু। তো এখানে আমরা লিখে দিলাম ও, সাধারণত মূলবিন্দু আমরা ও ধারা প্রকাশ করি। এখন একদম সিম্পল কাজ, তুমি খালি দেখবার বসাইবা। শুধু মনে রাখবা, যদি তুমি এক্সের মান মাইনাসের পাও তুমি হাতের বাম দিকে যাইবা, আর যদি প্লাসের পাও হাতের ডান দিকে যাইবা। তারপরে ওয়াইয়ের মান যদি প্লাসের বের হয় তুমি উপর দিকে উঠবা, যদি মাইনাসের পাও তুমি নিচের দিকে যাইবা। এই কয়েকটা কথায়, আর এক্সট্রা কিছু না। তো একটু তাকাই, আমরা প্রথমে ছক এক স্থাপন করতেছি। এখানে এক্সের মান কত দেওয়া আছে? -5। তো বুঝাই যায় মাইনাসের যেহেতু আমাদের 5, আমরা হাতের কোন দিকে আগামো? বাম দিকে। কয় ঘর? 5 ঘর। 1 2 3 4 5। থামবে, এখানে কিছু করার প্রয়োজন নাই। এক্সের মান -5 বসে তুমি ওয়াইয়ের মান কত জানছো? প্লাসের 11 না? প্লাসের যেহেতু আমাদের উপর উঠতে হইব, কয় ঘর উঠতে হইব? 11 ঘর। তো গণি, এই যে 5, এই যে 10, তারপরে এই যে একটা 1, 11 পাইলাম। এটা আমাদের বিন্দু। তুমি চাইলে এখানে মানটা লিখে নিতে পারো। আর অবশ্যই তুমি এই কাজগুলি পেন্সিল দেয়া করবা। আমি চিত্র যাতে একটু স্পষ্ট হয় এই জন্য কলম ব্যবহার করতেছি, কিন্তু তুমি মাস্ট বি এটা পেন্সিল ব্যবহার করবা। এখানে মান কত জানছি আমরা? -5 11। লেখার ধরন হচ্ছে, আগে তুমি মাইনাসের মান বা এক্সের মানটা, মাইনাসের মান তো না আসলে এক্সের যে মানটা, যে -5 পেয়েছো এটার আগে লিখবা, কমা দিয়ে তুমি পরে ওয়াইয়ের মানটা লিখবা। এটা হচ্ছে লেখার ধরন। একটা গেল। তারপরে কত আছে? -2। তাহলে আবার হাতের বাম দিকে 2 ঘর, হাতের বাম দিকে যে 1 ঘর 2 ঘর। তারপর হচ্ছে প্লাসের 8, প্লাসের যেহেতু তাহলে উপর দিকে উঠতে হবে কয় ঘর? 8 ঘর। 5 6 7 8, এই যে এখানটাতে মানটা কত জানছো? -2, আর -2 বসে কত জানছো? 8। এটা তুমি ছোট্ট করে লিখে দিবা। তারপরে 1 আর 5 জানছো। 1 তাইলে প্লাসের যেহেতু হাতের ডান দিকে যাইবা, কয় ঘর? 1 ঘর। এই যে হাতের ডানে 1 ঘর। তারপরে কী দেওয়া আছে? 5 না? এটাও প্লাসের, তাহলে উপর দিকে উঠবে 5 ঘর। তাহলে উপরে 5 ঘর কই? এই যে এখানটাতে। এখানে তুমি আবার মান লিখে দিতে পারো। কত পাইছো? 1 5। তারপর তুমি লিখছো 4 2। 4 কই আছে একটু গণ। ডান দিকে যেতে হবে 4 ঘর। 5 ঘর, 5 ঘরের 1 কম মানে 4। আর এদিকে ওয়াইয়ের মান কত? 2, প্লাসের 2। এই জন্য তুমি কই উঠবা? উপরে 1 ঘর 2 ঘর। মান কত জানছো? এখানে 4 2 লিখে দিবা। লেখা এখন যদি তোমার মান সব ঠিক থাকে, তুমি যদি স্কেলটা বসাও, তাইলেই দেখবা কি আমাদের সব বিন্দুগুলি একটা দাগের মধ্যে অ্যাটাচড হয়ে গেছে, মানে একটা সরলরেখা প্রকাশ করতেছে। এই যে তাকায় দেখো, এই যে একটা বিন্দু, এই যে আরেকটা বিন্দু, আরেকটা। এবার তুমি করবে একটু লম্বা করে একটা দাগ দিয়ে দিবা দোনো দিকে, উপর দিকে মানে উপর দিকেও বাড়াই দিবা, নিচের দিকে একটু বাড়াই দিবা। দেখছি আমরা ছক 1, এটা হয়েছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণের জন্য আমরা এই সরলরেখাটা পাইছি। এই যে এই সরলরেখাটা, চাইলে আমরা মানগুলি আরও বেশি নিতে পারতাম, কম নিতে পারতাম। এখন আমরা দ্বিতীয়টা স্থাপন করি, তারপর আরেকটু এক্সট্রা কথা তোমাদের বলবো। ছক 1-এর কাজ শেষ হইলো, এবার হইতেছে আমাদের ছক 2-এর কাজ। এখানে সেম প্রক্রিয়া। এক্সের মান কত? -1, তাহলে এদিকে বাম দিকে 1 ঘর আগাও। তারপরে ওয়াইয়ের মান কত জানছো? -3। তাহলে উপর দিকে করবে না নিচের দিকে? অবশ্যই নিচের দিকে। কয় ঘর? 3 ঘর। তো 1 2 3, এই যে এখানটাতে নাকি। তো এইখানটাতে আমরা মান জানছি -1 -3। তারপর এটা বসাই। প্লাসের 2 আছে আর 0 আছে। প্লাসের 2 মানে আমরা কোন দিকে যাবো? এই দিকে 1 ঘর 2 ঘর। আর 0 মানে এই বিন্দুতেই, উপর নিচে কোন দিকে যাওয়ার অপশন নাই, থেমে গেছি। এই বিন্দুর মান কত? এই বিন্দুর মান ছিল আমাদের -1 আর ছিল -3। এই বিন্দুর মান আমরা কত জানছি? 2 আর 0, 2 0 লেখা দাও। তারপরে আছে 3 1। কত? 3 1। 3 মানে আমরা হাতের ডান দিকে আগামো কয় ঘর? 3 ঘর। 1 2 3 3। তারপরে কত? 1, জাস্ট একটু উপরে, এই যে বুঝতেছি তো কই জায়গা না হলে তুমি নিচে লেখা দাও। সেই ঘরের মান তুমি কত পাইছো? 3 1।
তারপরে কত আছে 5 3, 5 মানে ডান দিকে 5 ঘর। একটু হিজিবিজি কি মনে হইতেছে? তুমি শুধু খেয়াল রাখবে তুমি কি করতেছো। এক্সের মান প্লাসের 5, তাহলে তুমি কোন দিকে আগাইবা? ডান দিকে। কয় ঘর? 5 ঘর। এই যে আমাদের 5 ঘর। তারপর ওয়াইয়ের মান কত? 3, প্লাসের 3, তাহলে উপর দিকে উঠতে হবে, তাহলে ওঠো 1 2 3, এই যে এইখানটাতে পাইছি, এইখানটাতে পাইছি, এটার মান কত জানছি আমরা? 5 3। দেখছো একটু হিজিবিজি হয়েছে। তো ভালো হয় তুমি যদি আগে মানগুলি স্থাপন করো, তারপরে গিয়ে যদি তাদের এই যে মানগুলি লেখো, যেমন আমরা এখানে স্থাপন করছি, তারপর মাইনাসের 5 11 লিখছি, এভাবে করলে আর এই ঝামেলাটা হইব না। যাক, আমাদের অঙ্ক হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। এখন তুমি যে 4টা বিন্দু স্থাপন করলা, 1টা 2টা 3টা 4টা, স্কেল একটু ব্যবহার করো তো, দেখো তো তারা একই সরলরেখার আন্ডারে হয়েছে কিনা। এই যে তোমার প্রথমটা পড়ছে, দ্বিতীয়টা পড়ছে, তৃতীয়টা পড়ছে, চতুর্থটা পড়ছে। এবার তুমি একটা দাগ দিয়ে দিতে পারো, একটু বড় করে দাও বা ছোট দিলেও হইব। আমাদের মূলত প্রয়োজন 2টা দাগ কোন বিন্দুতে মিলিত হইলো ওইটারে। এই যে দেখতে পাইছি তো, তারা দুজন একটা বিন্দুতে যে মিলিত হয়েছে, মূলত এইটাই আমাদের উত্তরটা। এই যে যেই বিন্দুতে সে মিলিত হয়েছে এটাই মূলত আমাদের অ্যান্সার। এটা আমরা এ ধরে নিতে পারি। এটা আমরা কি ধরে নিলাম? এ। এই যে বিন্দুটা আমরা কি ধরলাম? এ। এবার তার স্থানাঙ্কটা লিখি। এটার আমরা কি লিখতেছি? স্থানাঙ্ক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা অনেকেই অঙ্ক করার সময় এই নিয়মটা জানিয়ে আসছি যে আমাদের ছক 1 এবং ছক 2 এর ভেতরে এমন একটা উপাদান হুবহু রাখতেই হইব, নাইলে হইব না। আসলে হইব না এই কথাটা বলাটাই ভুল। আমরা করছি, আমাদের অঙ্ক হয়ে গেছে, আমাদের এইখানে কিন্তু হুবহু কোনো বিন্দু নাই, তাহলে কি আমরা সমাধান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তো এটা বের করার প্রক্রিয়া কি? তুমি জানো যে এইখানটাতে তারা মিলিত হয়েছে, যেটা আমরা এ বিন্দু ধরছি, এটার স্থানাঙ্ক বের করতে হবে, মানে এটার মান কত। সহজ কথায় তুমি যদি এক্সের মান বের করতে চাও, কার মান বের করতে চাও? এক্সের। ওয়াই অক্ষ থেকে, এটা কি ওয়াই অক্ষ না? দেখবা ওয়াই অক্ষ থেকে তোমার বিন্দুটা কতটুক দূরে আছে, তুমি ওই মানটা নিবা। তো প্রথম কথা, এটা আমাদের ওয়াই বিন্দু, মানে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা আমাদের হাতের ডানে আছে। হাতের কোন দিকে আছে? ডানে। তাহলে প্লাসের মান পাওয়া যাব। কয় ঘর ডানে আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে এক্সের মান তুমি কত জানছো? 4। এক্সের মান কত? 4, কমা দিয়ে দাও। বুঝতে পারছি এই ঘটনা, এইভাবে সমাধানগুলি হয়। তারপরে তুমি যখন ওয়াইয়ের মান খুঁজবা, কারণ দ্বিতীয় মানটা আমরা ওয়াইয়ের বের করি, তো এটা বের করার জন্য তুমি এক্স থেকে খুঁজবা। এক্স অক্ষ থেকে সে কতটুকু দূরে আছে? সে অবশ্যই উপর দিকে আছে। এটা আমাদের এক্স অক্ষ, আমরা জানি এটা আমাদের কোন অক্ষ? এক্স অক্ষ। এক্স অক্ষের যেহেতু উপরে আছে, অবশ্যই আমাদের ওয়াইয়ের মানটাও পজিটিভ, মানে প্লাসের বা ধনাত্মক। কয় ঘর উপরে আছে? 1 ঘর 2 ঘর। তাহলে আমরা ওয়াইয়ের মান কত জানছি? 2। তাহলে অ্যান্সার হইব আমাদের 4 2। বুঝতে পারছি? আমি এখানে 4 2 কি নিয়েছি? না, নেই। একটাতে আছে, কিন্তু এটাতে কিন্তু 4 2 নাই। এর মানে কি আমার অঙ্ক হইব না? অবশ্যই হইব, কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি যদি ওইভাবে করে নিতে পারো ভালো, খারাপ না। কিন্তু ওইভাবে করতে গেলে তোমার একটু চিন্তা বেশি দিতে হইব। আমরা সাধারণত যেভাবে বক্স বের করা শিখেছি, আশা রাখি তোমরা খুব ভালো মতো বুঝছো। ওইভাবে করবা, দাগগুলি যে এখানটাতে মিলিত হইব ওই ঘরের স্থানাঙ্ক বের করবা। আবার একটু রিপিট করতেছি, এক্সের মান কীভাবে বের করবা? সে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে, ওই মানটা তুমি গয়না লেখা দিলেই তোমার এক্সের মান বের হয়ে গেছে। আবার যখন তুমি ওয়াইয়ের মানটা বের করতে যাবা, দেখবা এক্স অক্ষ থেকে সে কতটুকু উপরে বা নিচে আছে বা কতটুকু দূরে আছে, ওইটুকু আমাদের ওয়াইয়ের মান। হাতের ডান দিকে থাকলে এক্সের মান প্লাস, বাম দিকে থাকলে মাইনাস। সেমভাবে ওয়াইয়ের মানটা যদি উপরে থাকে প্লাসের, নিচে থাকলে কিসের? মাইনাসের। তো অ্যান্সার কত? 4 2। যে এখানে আমাদের ভুজ হইতেছে 4, যেটা মূলত আসলে এক্সের মান। এক্সের মান আমরা ভুজ বলি। এবং কোটি কত? কোটি হইতেছে 2, যেটা আমাদের মূলত ওয়াইয়ের মান। এখন এই গ্রাফটার একটু বাংলা বর্ণনা দিতে হইব। তুমি শুধু কষ্ট করে একটা বাংলা বর্ণনা ভালো মতো বুঝবা, ওই অনুসারে তুমি যত আছে সবাই অ্যান্সার করতে পারবা। তো এইখানে আমি একটা কমন বাংলা তোমাদের দেখাই দিতেছি, এই অনুসারে তোমরা সবগুলির গ্রাফের বর্ণনা দিয়ে দিবা। তো দেখি গ্রাফটার সাথে এইখানেই আমরা কি করছি, মনে করি এক্স ও এক্স প্রাইম। এই যে এক্স ও এক্স প্রাইম, এক্স অক্ষটা বুঝাইছি, এবং ওয়াই ও ওয়াই প্রাইম, ওয়াই অক্ষ বুঝাইছি। তো এটা এখানে বলছি, মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ও হইতেছে আমাদের মূলবিন্দু। এক্স ও ওয়াই অক্ষের প্রতি ঘরের মান এক একক ধরছি। আমরা কত করে ধরছি? 1 করে ধরছি, কিন্তু বেশি করে ধরি নাই। কত করে ধরছি? 1। এর যেহেতু আমরা সব ইংলিশে লিখতেছি বা এখানে কোনো আমরা বাংলা অ্যালফাবেট ইউজ করি নাই বা নিউমেরিক যেটা ইউজ করছি সব আমরা ইংলিশে ইউজ করছি। তো তুমি চাইলে এটারে 1 না লিখে 1 দিয়ে দিতে পারো। 1 একক, এটুকু একটু আমি পরিবর্তন করে দিলাম। 1 একক ধরি। আমরা যখনই আগে যে এটা এইখানে তুমি 4 ঘর যখন আগে তুমি কিন্তু 4টা ঘরই কমছো, 1টা 2টা 3টা 4টা। তাহলে বোঝা যায় প্রতি এক একটা ঘরে যে ছোট্ট ছোট্ট এক একটা ঘরের মান তুমি কত করে ধরছো? এই বিষয়টা আমরা এখানে লিখছি, আর কিছু না। প্রথম লিখছি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বুঝাইতেছে, ও হইতেছে মূলবিন্দু। এক্স আর ওয়াই অক্ষ সব জায়গায় প্রতি ঘরের মান কত ধরছি? 1 একক। তারপর ছক একে যে প্রাপ্ত মানগুলি পাইছি, এই যে মানগুলি আমি শুধু এই মানগুলি লিখছি। লাইন বড় হয়েছে, এগুলো লেখা মাইনাসের 5 11, তারপর মাইনাসের 2 8, 1
5 4 2 ছক কাগজে স্থাপন করছি, বিন্দুগুলি যোগ করছি, যোগ করে উভয় দিকে বর্ধিত করছি না, যোগ করা মানে দাগ দিয়ে মিলানো, মিলায় দোন দিকে বাড়াই দিছি, এটাই বলছি। যে সরলরেখাটা পাওয়া গেল এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ দ্বারা অঙ্কিত সরলরেখার চিত্র। বুঝতে পারছি? তো এমন জটিল কিছু কি ছিল না কিন্তু। ছক 1-এর জন্য যেই বর্ণনা দিচ্ছে ছক 2-এর জন্য সেম বর্ণনা দিবা, বলবা এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি, বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, ব্যাস কাজ শেষ। এটা যেমন আমার 1 নং সমীকরণে সরলরেখার লেখচিত্র প্রদর্শন করছে, এটা 2 নং সমীকরণে লেখচিত্র প্রদর্শন করছে, এইটুক বাংলা কথা আমি এখানে লিখছি। এরপরে এই সরলরেখাটা এটা যেটা আঁকলা এটা আগের সরলরেখার একটা বিন্দুতে ছেদ করছে না, যেমন আমাদের এখানে কোন বিন্দু ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, এই লিখছি এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু, সাধারণ মানে কি কমন বিন্দু, এই দাগের এটা কমন বিন্দু, এই দাগের এটা কোন বিন্দু, কমন বিন্দু, এই জন্য আমরা কি লিখছি সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে বা প্রমাণ করে। তুমি x-এর মান যদি 4 বসায় দাও আমাদের 1 নং সমীকরণ যেমন মিলা যাইব, আবার যদি আমি এই 4 2 নংয়ে বসাই ওটার জন্য মিলা যাইব, 2 y-এর পরিবর্তে বসালে মিলবো, যদি 2 নংয়ে নিয়ে আমরা এই 2 এর বসাই দিই ওটার জন্য মিলা যাইব, মানে এই 4 আর 2 আমাদের দুনো সমীকরণের x-এর এবং y-এর মানের জন্য সত্যি। বুঝতে পারছি? এবার শুধু আমরা খালি বইলা দিব যে সারা কোন বিন্দুতে ছেদ করছে বের করে টেকনিক কিন্তু শিখাইছি। বুঝ কারে বলে? বুঝ বলে আমাদের x-এর মানের। x-এর মান কীভাবে বের হয়, সে y অক্ষ থেকে কতটুকু দূরে আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দূরে, যেহেতু হাতের ডান দিকে আছে +4, তো এখানটাতে কত লিখে দিব আমরা, ভুজ +4। এটা প্রতিবার চেঞ্জ হইব, যে অঙ্কে যেটা দেওয়া থাকে তুমি ওটা লিখবা। এবং আমরা y-এর মান কীভাবে বের করবো, x অক্ষ থেকে সে উপর আছে কয় ঘর বা নিচে আছে কয় ঘর, উপরে থাকলে প্লাস, যেহেতু উপরে আছে প্লাস, কয় ঘর উপর আছে 1 ঘর 2 ঘর, তাহলে অ্যান্সার কত হইব, কোটির 2। বুঝতে পারছি কি? তাহলে আমাদের সমাধান কি, x-এর মান আমরা পাইছি 4 আর y-এর মান পাইছি আমরা 2। বুঝতে পারছি কি? তুমি শুধু এইটুক এই যে জিনিসটা সুন্দরভাবে একটু মনে রাখবা, তোমার বইতে আসলে এটাই দেওয়া, তো এটা তুমি ভালো মতো মনে রাখবা। প্রতিটা গ্রাফের জন্য তুমি এই কমন কথাটুকু লিখে দিবা, শুধু চেঞ্জ হইব কোন কোন জায়গাতে, এই যে মানগুলি এগুলো চেঞ্জ হইব, এই মানগুলি ফাইনালটা যেখানে মিলে দেবো ওই মানগুলি, এর ছাড়া আর কোনো কথা চেঞ্জ হইব না। সেম টু সেম তুমি দিয়ে দিবা, তোমার গ্রাফ এবং গ্রাফের বর্ণনা পুরোপুরি হয়ে যাব। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে কিন্তু আমাদের ক নাম্বার কমপ্লিট হইল। এবার খ নাম্বার আমাদের সেম প্রক্রিয়া। প্রথমে আগে তুমি 1 নংয়ের হেল্প নাও। 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণে কি দেওয়া আছে, x প্লাসের 4y ইজ ইকুয়াল টু 11। আমাদের তো y এর প্রয়োজন, তাহলে 4y লিখে দিলাম, এর পাশে প্লাস ছিল x, ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল। আমাদের y এর প্রয়োজন, 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ। একটু খেয়াল করলেই তুমি দেখতে পারবা এবার কিন্তু আমাদের যে y এর মানটা এটা কিন্তু ভগ্নাংশ আকারে আসছে, নিচে কি আছে 4 দেওয়া আছে। এবার তোমার একটু x এর মানগুলি চিন্তাভাবনা করে লিখতে হইব। চিন্তাভাবনা কি, তুমি 2-1টা বা 3টা করার পর একটা ধারণা এসে পড়লো আসলে কেমন মান বসাইলে এখানে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। আগেটা যেমন খুব ইজি ছিল, আমরা ইচ্ছা মতো মান নিচে হয়ে গেছে, কিন্তু এই টাইপের যখনই ভগ্নাংশ আসবে তোমার চিন্তা একটু বেশি দিতে হইব। তো কীভাবে এই চিন্তাগুলি দিবা এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করতেছি। এখন আমরা জানি আমাদের ঘর কয়টা প্রয়োজন, আমরা মানের ঘর সাধারণত কয়টা ইউজ করি, 4টা, আর x আর y লেখার জন্য আর একটা, মোট 5টা। আর একটা বাংলা কথা লেখার আগে কথাটা কি, x এর বিভিন্ন মানের জন্য y এর সুবিধাজনক মান নির্ণয় করি। এখনই তুমি বুঝতে পারবা কি জন্য এই কথাটা আমি ইউজ করি, সুবিধাজনক। আমি y এর কেমন মান খুঁজতেছি, সুবিধাজনক কারে বলে, যেটা পূর্ণ সংখ্যা দেখতে ভালো দেখা যাবে, কোনো ভগ্নাংশ না, দশমিক না। তো এবার আমরা আগে বক্স রেডি করি, তারপর আমরা ব্যাপারটা রাফি স্পষ্টভাবে বুঝাই দিতেছি কিভাবে এই কাজগুলি আমাদের করতে হইব। তোমরা এই বক্সটা কিন্তু কলম দেওয়া করবা, এমন না যেন এটা পেন্সিল দেওয়া কইরা দিবা, পেন্সিল দেওয়া করার প্রয়োজন নাই, তোমরা এটা করবা কলম দিয়েই। কিন্তু তোমরা মানগুলি অবশ্যই আগে রাফে ক্লিয়ারভাবে বের করে নিবা। এইখানে সরাসরি না বসানোর থেকে আগে রাফে গিয়ে সুন্দরভাবে মানগুলি হিসাব করে বের করে নিবা। একদম পরীক্ষার খাতার লাস্ট পেজে গিয়ে তুমি রাফের একটা অংশ রেডি করবা, ওইখানে এগুলাই করে নিবা। আমি দেখাই দিতেছি পুরো প্রক্রিয়াটা তুমি আসলে কীভাবে করবা। আগে বক্সগুলি একটু রেডি করি। এই তো আমাদের বক্স প্রায় কমপ্লিট, শেষ। এবার আমরা যে কাজটা করতে পারি, এখানে আমাদের কি x আর এখানটাতে কি দেওয়া আছে y, এর সমীকরণ কি দেওয়া আছে 11 - x/4। এখন তুমি x এর মান কি নিবা,
এক্সের মান তুমি প্লাসের মাইনাসের নিতে পারো, অ্যাট এ টাইম নিতে পারো, তাহলে আরও বেশি ভালো হয়। যেমন আমি প্রথমে তোমাদের শিখামো এই টাইপেরগুলির জন্য তুমি আগে একবার প্লাসের 1 বসাইবা, একবার মাইনাসের 1 বসাইবা, তারপর প্লাসের 2 বসাইবা, মাইনাসের 2 বসাইবা, এইভাবে আগেইবা। তো কাজ শুরু করলাম। প্রথমে ধরো আমি এইখানটাতে যে আমাদের সমীকরণ, এই যেটা আমাদের রাফের অংশ, তুমি একদম লাস্টের পেজে গিয়ে এটা করতে পারো বা সাইডে দিয়েও করতে পারো। তো রাফে আগে তুমি সমীকরণটা তোলো 11 মাইনাসের x/4। প্রথমে ধরো আমি এখানটাতে এক্সের মানটা প্লাসের 1 বসাইতেছি। কত বসাইতেছি? প্লাসের 1। তো প্লাসের 1 যদি বসাই কী ঘটনা ঘটবো? প্লাস যেহেতু বসাইছি ওই 1ই হইল, কারণ চিহ্ন পাল্টাইতে পারে নাই। 11 থেকে 1 চলে গেছে কত? 10। আচ্ছা 10-এর দিকে 4 দিয়ে পরিপূর্ণভাবে ভাগ যায়? একদম নিশ্চয়ভাবে বিভাজ্য যায়? একদম যায় না। তো এখানে আমাদের দশমিকের কিছু আইসা পড়বো, তো এই মান আমরা নিব না। আমরা বইলেই দিয়েছি আমরা ওয়াইয়ের কি কেমন মান খুঁজতেছি? সুবিধাজনক মান। এটা সুবিধাজনক মান হইব না, এই জন্য আমরা এটা নিব না, বাদ। এবার যদি আমি এক্সের মানটা মাইনাসের নিতাম, কিসের নিতাম? মাইনাসের। তো মাইনাসে নিলে এখানে মাইনাসের 1 হইতো। তুমি হয়তো স্পষ্টই জানো মাইনাস মাইনাসে কী হয়ে যায়? প্লাস। তো এখানে কত পাইতাম? মূলত আমি 12 পাইতাম। 4-এর 12 ধারে কিন্তু ইজিলি ভাগ যায়, কত পাওয়া যেত? 3। তো তুমি কি পাইলে? তুমি মাইনাসের 1 বসাইছো, তুমি মাইনাসের 1 বসায়া তুমি এক্সের মান মাইনাসের ওয়াই বসে ওয়াইয়ের মান কত পাইছো? 3 পাইছো। এটা একটা আমাদের কাউন্টেবল মান, এটা আমি রেখে দিলাম যে আমি এখানটাতে এক্সের মান মাইনাসের ওয়াই বসে ওয়াইয়ের মান কত জানছি? 3 জানছি, এটা আমরা মাথায় রেখে দিলাম। এবার মাইনাসের 1-এরটা শেষ হলো, প্লাসের 1-এরটা শেষ হলো, এবার তুমি 2-এর কাছে যাও। এবার প্লাসের 2 বসাও, মাইনাসের 2 বসাও। তুমি এইভাবে সিরিয়ালি খুঁজতে থাকবা, তাহলে তোমার এইটা সেটা খুঁজে টাইম নষ্ট হইব না। প্রথম মনে হতে পারে টাইম বেশি লাগতেছে, কিন্তু এইভাবে তোমার টাইম সর্বোচ্চ সেভ হইব, বুঝছি? তো এবার আমরা কী করতেছি? প্লাসের 2 খুঁজতেছি। তো প্লাসের 2 যদি আমরা এখানটাতে বসাই, 11 থেকে কত চলে গেছে? 2 চলে গেছে। 11 থেকে 2 চলে গেলে 9, নাকি? যখনই তুমি এই বিষয়টা বুঝতে পারবা যে স্পষ্টভাবে বুঝা যায় এটার দিলে আর 4 দ্বারা ভাগ দেওয়া সম্ভব না, তাহলে তুমি আর কন্টিনিউ করবা না, তুমি থাইমা যাবা যে আমরা থাইমা গেছি। বুঝাই যেতেছে এটারে আর একদম আমরা পূর্ণ সংখ্যা বের করতে পারবো না, তখন আমরা থেমে গেছি। এখন ধরো এখানে আমি যদি মাইনাসের 2 বসাইতাম, কত বসাইছি? মাইনাসের 2 বসালে মাইনাস মাইনাসের কী হয়ে যেত? প্লাস। আবার একটু আমি ভাঙ্গেই বুঝাইতেছি, যেমন এই যে মাইনাসের 2 বসাইছি, মাইনাস মাইনাসে কী হয়ে যেত? প্লাস। প্লাসের কত? 2। এখানে 11 আর 2 যোগ করলে কত হয়ে যায়? 13 হয়। 13-রে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি? না, পারি না। 13 নিজে একটা মৌলিক সংখ্যা, তাইলে আমাদের 2 প্লাসের দিয়েও কাজ হইলো না, মাইনাসের দিয়েও কাজ হইলো না, বুঝতে পারছি? এখন তাহলে তুমি 2 থেকে শিফট হও, এবার তুমি 3-এ যাও। একবার প্লাসের 3 নাও, একবার মাইনাসের 3 নাও। বুঝতে পারছি প্রক্রিয়াটা কীভাবে আগাইতেছে? এবার আমরা ধরো এখানটাতে প্লাসের 3 নিছি। 11 থেকে যদি 3 চলে যায় কত থাকে? 8 থাকে কিন্তু, নাকি? আর এটা চাইলেই তুমি ভাগ করলে 2 বার আসে। তো বুঝাই যেতেছে আমি যদি প্লাসের 3 ইউজ করি, এক্সের মান কত ইউজ করি? প্লাসের 3 ইউজ করি, যেমন প্লাসের 3 ইউজ করছি, তাহলে আমি ওয়াইয়ের মানটা কত জানতাছি? ওয়াইয়ের মান আমি 2 জানছি। প্রক্রিয়া বুঝছি? এভাবে ব্যাপারগুলি আগাইতে থাকে। এবার আমরা যদি একটু মাইনাসেরটা বসাই দেখি, ওটা তো কাজ হইলে হইতে পারে। যদি আমি এইখানটাতে মাইনাসের 3 ইউজ করতাম, ধরো এটা মাইনাসের 3, মাইনাসে মাইনাসেরটা কী হয়েছে? তো প্লাস, প্লাসের 3। এখানে কত আছে? 11 আর 3 যদি যোগ করা হয় কত পাওয়া যায়? 14। 14-রে কি 4 দ্বারা ভাগ যায়? একদম নিঃশেষ ভাগ যায় না। দশমিকের আইসা পড়ে, তাহলে বাদ। এরকম আমাদের কাজ হলো না, আমরা মাত্র 2টা মান পাইছি। আমরা কতর বের করছি? 1-এরটা 3টা, মানে 1 থেকে 3 পর্যন্ত চেক দেওয়া শেষ। আমরা চাইলে কিন্তু শূন্যও বসাইতে পারি, এমন প্লাস পয়েন্টও আসে। তো শূন্য যদি বসাই এখানে 11 থেকে যায়, কাজ হয় না, তো শূন্য নেওয়া গেল না, বাদ দিয়ে দিলাম। এবার তাহলে আমরা 4-এর দিকে আগে, কতর দিকে আগাইতেছি? 4। প্লাসের 4 প্রথমে বসাই, প্লাসের 4 বসাইলে 11 থেকে বুঝাই যায় যে আমাদের 4টা কী হয়ে যাব? বিয়োগ হয়ে যাব। 11 থেকে 4 বিয়োগ হলে কত থাকে? কত থাকে? 7 থাকে না? 7 রেখে তুমি ভাগ দিতে পারবা 4 দ্বারা? অবশ্যই না, বাদ। এবার যদি এটা আমরা কিসের নিতাম? মাইনাসের নিতাম, তো মাইনাস মাইনাসের কিসের হয়েছে? প্লাস। অলরেডি করতে করতে হয়তো তুমি এটুকু বুঝতে পারছো যে আমাদের কাজটা কীভাবে হইতেছে। এখানে 15 হয়ে গেছে, 15 কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি? না, পারি না। তাইলে এবার কত নিয়ম বাদ গেল? আমাদের 4-এর নিয়মও বাদ। এবার তুমি 5-এর নিয়মে আগাও। যদি আমি এইখানটাতে কী করতাম? প্লাসের 5 নিতাম, তাহলে কিন্তু এটা মাইনাসের 5 বেরোতো, কারণ সামনের চিহ্ন কি আছে? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। আমাদের এইখানটাতে আছে কত? 11। 11 থেকে যদি 5 চলে যায় 6 থাকে। 6-এর 4 ধারে নিশ্চয়ভাবে যায় না, বাদ। কিন্তু যদি আমি এটা মাইনাসের নিতাম, মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যেত? ধরো এই যে এখানটা তো আমি 5 কিসে নিয়েছি? মাইনাসের। মাইনাসে মাইনাসে কী হয়ে যেত? প্লাসের। প্লাসের কত হয়ে যেত? 5। এখানে কত হয়ে যেত? 16। 11 আর 5 কত হয়ে যেত? 16। 16-এর 4 দ্বারা ভাগ করলে কয়বার যায়? 4 বার। তাহলে বুঝাই যেত যদি আমি মাইনাসের 5 ব্যবহার করতাম, কত? মাইনাসের 5 ব্যবহার করতাম, তাহলে আমি মানটা কত জানতাম? 4 জানতাম। বুঝতে পারতেছি ঘটনা কীভাবে আমাদের জিনিসটা আগাইতেছে? তো আমরা কত জানছি এইখানটাতে?
মাইনাসের 5 বসায় মানটা আমরা 4 জানছি, আর একটা মানই আমাদের প্রয়োজন, কারণ আমরা 4টা মান বসানোর কথা বলছি। তো আরেকটা খুঁজি, 6 বসায় দেখতে পারি, 6 দিয়ে ভালো না লাগলে আমরা 7 ট্রাই দিতে পারি। এখানে তাকায় তুমি এতটুকু হয়তো বুঝতে পারছো, 1টা 2টা 3টা মান দেখে যে আমাদের কোনো জোর মান এখানে আসতেছে না। যখন তুমি কয়েকটা করো তোমার মাথায় একটু যদি ভালো মতো তুমি খেয়াল করো, ভালো মতো বিশ্লেষণ করলে ব্যাপারটা ধরতে পারবা। এটার কোনো একদম কমন কোনো প্যাটার্ন নাই যে আমি ওইভাবে বইলে দিম তুমি করে ফেলবা। তো এই জন্য তুমি কর থাকলে তুমি নিজে একটা প্যাটার্ন আবিষ্কার করতে পারবা। ওইভাবে প্যাটার্ন বের করতে গেলে হয়তো করা যেতে পারে, কিন্তু ব্যাপারটা তোমার কাছে জটিল মনে হইব, আর আমাদের কাজই হইতেছে ইজি করা, জটিল করা না। তো এর জন্য আমরা কী করতে পারি, এই তিনটার দেখার পর আমাদের মাথায় আইডিয়া এতটুকু আসছে যে আসলে তো কোনো তাইলে প্লাসের মান, মানে কি বলে প্লাস তো না, জোর মান এখানে হইতেছে না, তাহলে বিজোড় মান দিয়ে ট্রাই দিই। আমরা পরবর্তী 5-এর পরে 6 আসার কথা, 6 বাদ দিয়ে আমরা 7 ধারা ট্রাই দিই। কত ধারা ট্রাই দিই, একবার প্লাসের 7 আরেকবার মাইনাসের 7। তো প্রথমে আমরা প্লাসের 7 ট্রাই দিলাম, এখানটাতে আমরা কত ট্রাই দিলাম, প্লাসের 7। তো প্লাসে মাইনাসে মাইনাসই হয়েছে। 11 থেকে 7 চলে গেলে কত থাকে, 4 থাকে না, 4 থেকে 4 ধারা ভাগ যায়, অবশ্যই যায়। তো আমরা কি করছি, প্লাসের একটা 7 ব্যবহার করাতে এখানটাতে 4 পাওয়া গেছে, 4-এর 4 ধারা ভাগ করছি, এই যে এরকমটাই, এখানে 4 পাইছি, এখানে 4, 4-এর 4 ধারা ভাগ করছি, কত পাওয়া গেছে 1। তো আমরা এটা বসায় কত পাইছি 1। ব্যাস, আমাদের 4টা মান কিন্তু পাওয়া হয়ে গেছে। এই পুরো বিষয়টা তুমি কই করছো, রাফে। এবার এই বিষয়টা তুমি তোমার খাতায় তোলো। চাইলে তুমি যদি আমার মতো সাজায় লিখতে চাও, যেটা লেখা আসলে জরুরি না, কিন্তু তুমি যে লেখা দিতে চাও, তুমি জানো এখান থেকে সবচেয়ে ছোটোকে মাইনাসের 5, তো তুমি এটার প্রথমে লেখো মাইনাসের 5, -1, তারপরে 3, তারপরে 7। তো এখানে লিখলাম আমি মাইনাসের 5, তারপরে লিখলাম আমি কত, মাইনাসের 1, তারপরে কত আছে একটা প্লাসের 3, প্লাসের 7, প্লাসের 3, প্লাসের 7। এবার দেখে দেখে মানগুলি তোলো। এটা তুমি সিরিয়াল ওয়াইজ তুলছো, ঠিক আছে। এবার এইখান থেকেও কিন্তু আবার এমন নিয়ম মান্য যে এটা সবার ছোটো, এটারে দিই, তারপর এটা, তারপর এমন না। তোমার ঘটনাটা হয়েছে তুমি কত বসাইছো, মাইনাসের 5 না, মাইনাসের 5 বসায় কত পাওয়া গেছে 4, তো এখানটা তুমি কত লিখবা, 4 লিখবা। মাইনাসের 1 এটা বসায় তুমি কত পাইছো 3, তো এখানটা তুমি কত লিখে দিবা 3। 3 বসায় তুমি কত পাইছো 2 পাইছো, তো এখানটাতে 2 লেখো। 7 বসায় তুমি কত পাইছো, 7 বসায় তুমি 1 পাইছো, তো এখানটা তুমি 1 লিখে দিবা। প্রক্রিয়া কি বুঝছি? তো আশা রাখি তুমি হয়তো ভগ্নাংশের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো এইভাবে তুমি কয়েকটা করার পরে তোমার মাথায় একটা আইডিয়া এসে পড়বো, আর এই কাজগুলি তুমি খুব ফাস্ট করতে পারবা। একটু প্র্যাকটিস, কয়েকটা প্র্যাকটিস, এখানে আমি মূলত 20 অঙ্কের সব অঙ্কগুলি করাই দেবো তো তোমাদের। তো এগুলো প্র্যাকটিস করলে তোমার ভিতরে একটা ধারণা এসে পড়বো কীভাবে মানগুলি তাড়াতাড়ি করা যায়, বুঝছি? তো আমাদের 1 নংয়ের কাজ কিন্তু শেষ। এবার আমরা 2 নংয়ের হেল্প নিতে আসি। সেম প্রক্রিয়া, সেমভাবে লেখো 2 নং হতে, 2 নং হতে। তো 2 নং সমীকরণটা দেখতে সিম্পল দেখা যেতেছে। কীভাবে বুঝলাম সিম্পল, তুমিও বুঝতে পারবা। আমাদের তো ওয়াইয়ের প্রয়োজন, ওয়াই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস। তো 4x লিখলাম, 10 ওই পাশে প্লাস, এই পাশে আসলে কী হয়ে যাবো মাইনাস, ওয়াইয়ের এক পাশ করে দিলাম। ওয়াই সমান আমি কী জানছি, 4x মাইনাসের 10। যখনই তুমি ওয়াই এটা সমান ভগ্নাংশ ছাড়া কোনো মান পাইবা, বা তুমি ওয়াইয়ের সাথে কোনো সহগ দেখবা না, যেই সমীকরণে তুমি ওয়াইয়ের সাথে কোনো সহগ দেখবা বুঝবা ওইটাই নিচে যেতেছে। আর যে অঙ্কে যেমন এটাতে ওয়াইয়ের সাথে কোনো সহগ নেই ইজি হইব, ওয়াইয়ের সাথে কোনো সহগ নেই ইজি হইব, ওয়াইয়ের সাথে কোনো সহগ নেই ইজি হইব। তুমি এইটা দেখেও বুঝে ফেলতে পারবা অঙ্কটা আসলে বেশি ইজি হইতে যেতেছে নাকি একটু জটিল হইতে যেতেছে, বুঝছে? তো এটা একদম ইজি। এটার জন্য আমরা এই কথাটা লিখতেছি, এক্সের জন্য ওয়াইয়ের সুবিধাজনক মান নির্ণয় করি, সুবিধাজনক মান নির্ণয় করি, মান নির্ণয় করি। ঠিক আছে, এটা আমরা হাতে এঁকে দিতেছি। তোমরা একটু স্কেল দেওয়া সুন্দরভাবে এঁকে দিবা, কারণ একটা খাতা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা অনেক কিছু, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবার ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হইতেছে 4x মাইনাসের 10। 4টা ঘর বানাই দিই, কারণ আমরা 4টা মান নিতেছি। এবার তোমার যেই মান মন চাই তুমি নিতে পারো, কোনো ধরা বাধা নাই। কারণ কি, কারণ হইতেছে এখানে তুমি যেই মানই বসাও ওয়াইয়ের তুমি একটা পূর্ণ মান পাইবা, কিন্তু এইটুকু খেয়াল রাখো আবার বেশি বড় মান নিও না, যাতে এমন কিছু হয়ে যায় যে মান অনেক বড় বড় এসে বললো, আসলেও বসানো যাইব ঠিক আছে, কিন্তু দরকার কি, এই জন্য বেশি বড়তে যেও না, কাছাকাছি ছোটোতেই থাকো। যেমন এখানটাতে আমি একবার ধরো ইউজ করে দিলাম, এটার মান ইউজ করলাম -2, এখানে এটা 0 ইউজ করলাম। তারপরে এখানটাতে ধরো আমি আবার 2 ইউজ করলাম, এখানটাতে আমি ইউজ করে দিলাম 3। ঠিক আছে, এবার এই মানগুলো এখানে একটু বসায় দাও জাস্ট। এখানে তুমি যদি 4-এর সাথে -2, মানে এক্সের মান তো -2 নিছো, বসায় দাও, -10 লেখো। কত হইলো এখানটাতে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, এখানে আছে 10, কত হয়ে গেছে ফাইনালি -18। চলে, কিন্তু আরেকটু বড় হলে কিন্তু অনেক বড় লাগতো নাকি, তো এই জন্য আমরা এইটুকুই থাকলাম, 0 বসাই দিলাম, এইটুকু তো বাদই হয়ে গেল, তাহলে মাইনাসের কত 10। এবার 2 বসাইছো, 4 দুগুণে কত হয়েছে 8,
প্লাসের 2 কিন্তু 4 দুগুণে 8, 8 থেকে মাইনাসের 10 চলে গেলে মাইনাসের একটা 2 থাকে। এখানে 3 বসে 3 4 কত হয়েছে 12, প্লাসের 12 থেকে 10 চলে গেলে কত থাকে 2। সিম্পল না? খুব ইজি জিনিস। এখন এটারে গ্রাফে বসানোটা ইজি, এটুকু তো বুঝতে পারছো। তো চলো এবার এই মানগুলো আমরা একটু গ্রাফে স্থাপন করি, একটু বাংলাটা দেখে কীভাবে লিখতে হয়। খ নম্বরের আমরা সমীকরণ 1-এর জন্য এই ছকটা পাইছি এবং সমীকরণ 2-এর জন্য এই ছকটা পাইছি। তুমি চাইলে একত্রে লিখে নিতে পারো, যদি তোমার এটা থাকলে গ্রাফ আঁকতে সুবিধা হয় তুমি একত্রে এইভাবে লিখে নিতে পারো। যদি মনে হয় না আমি ওটা দেখেও করতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। এটা লিখলেও তোমার নাম্বার কাটবো না, এটা না লিখলেও তোমার নাম্বার কাটবো না। তো এরপর আমরা যেই কাজ করতে পারি, প্রথমেই এখান থেকে আমাদের x অক্ষ আর y অক্ষ নির্দেশ করতে হইব। তো তুমি যেই কাজটা করবা, হয় আমাদের এই যে মোটা করে লাল যে দাগটা আছে এইটা, নয়তো কালো যে দাগটা আছে, যে কোনো একজনকে তুমি নির্দিষ্ট করে একটা দাগ দিয়ে দেবে। এটা হবে মূলত আমাদের x অক্ষ। তো এখানে আমরা সিলেক্ট করলাম, এই মোটাটারে দাগ দিয়েছে আমাদের x অক্ষ, এবং এই দিকটাতে মিডলে মনে হয় দেখেছে লালটারে, তো আমরা এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের কী অক্ষ? এটা আমাদের y অক্ষ। দাগ দিয়ে আমরা নির্দিষ্ট করে নিলাম, নামকরণ করে দিই। হাতের বাম দিকে এক্স হইতেছে মাইনাসের, এই জন্য এক্স বার, ডান দিকে হইতেছে প্লাসের, তো নর্মাল এক্স। উপর দিকে আমাদের ওয়াই হইতেছে নর্মাল প্লাসের, নিচের দিকে ওয়াই হইতেছে কিসের? মাইনাসের, এই জন্য ইনভার্স। মূল বিন্দু যেখানে তারা মিলতে সেটা আমরা কি বলি? জিরো দ্বারা প্রকাশ করি। এখন নর্মাল কাজ তুমি শুধু এগুলো স্থাপন করবা, আর কিছু না। দেখি কীভাবে স্থাপন করা লাগে। মাইনাসের 5 আছে, তো হাতের বাম দিকে যাও, এই যে আসলাম। এবার কত আছে? 4 আছে, প্লাসের 4 যেহেতু তুমি উপর দিকে উঠবা, কয় ঘর? 4 ঘর। 5 থেকে 1 কমে, এই যে 4। এই যে এখানটাতে একটা বিন্দু দাও, বিন্দুতে তুমি চাইলে নামকরণ করে দিতে পারো। যেহেতু তুমি কত জানছো, এর তুমি জানছো মাইনাসের 5 আর 4। তারপর মাইনাসের 1 আর 3 আছে, তো মাইনাসের 1 কোন দিকে? এই যে দিকটাতে মাইনাসের 1। প্লাসের 3 1 2 3, এই যে এখানটাতে তুমি মান বসায় দিতে পারো। যেখানে মাইনাসের 1 বসায় কত পাইছিলাম? 3 পাইছিলাম। তারপর আছে প্লাসের 3 প্লাসের 2, ডান দিকে 3 ঘর যাও, 1 2 3। তারপর হচ্ছে প্লাসের 2, উপর দিকে 2 ঘর, 1 2, এই যে এখানটাতে। ঠিক আছে, এই যে এইখানটাতে। এখানটা তুমি মান বসা দাও। এখানের মান তুমি কত জানছো? এখানের মান তুমি জানছো 3 2 জানছো। এরপরে কত? 7 1 7 1। একটু তাকাই আমরা এই দিকটাতে, প্লাসের 7 কই যাইব? 5 6 7, প্লাসের 7, তারপর হচ্ছে প্লাসের 1, তাহলে উপর দিকে 1 ঘর উঠলেই হয়ে যাব। এই যে এখানটাতে লিখে দাও তুমি 7 আর 1। বসানো হয়ে গেলে তাদের একটু স্কেল দিয়ে স্থাপন করবা। যদি তোমার মান বসানো ঠিক হয়ে থাকে, ভুলভ্রান্তি না কইরা থাকো, তাহলে দেখা যাবে কি তার একটা সরলরেখায় পড়ে গেছে। দেখছো আমাদেরটা হয়ে গেছে, তাহলে বোঝা গেল আমরা ভুলভ্রান্তি করি নাই। তো এইভাবে তুমি একটা দ্বিতীয় চেক দিতে পারবা তোমার অঙ্কে কোনো ভুল আছে কিনা, মানগুলোতে কোনো ভুল আছে কিনা। যদি এইরকম না হয়, আবার একটা রিচেক দিবা, তখনই তুমি প্রবলেমটা বের করতে পারবা। এখানে এই যে আমরা একটা লম্বা করে এদিক সেদিক দাগ দিয়ে দিলাম। ব্যাস, এই তুমি যে সরল রেখাটা পাইছো, যে এখানে যে সরল রেখাটা তুমি পাইছো, এই যে এখানে যে সরল রেখাটা পাইছো, এটা হইতেছে মূলত আমাদের 1 নং সমীকরণ যে সরল রেখাটা নির্দেশ করতো, এটা ওই সরল রেখার লেখচিত্রটা। বুঝতে পারছি? এবার যদি আমরা 2 নংটা আঁকি, তাইলে আরেকটা বিষয় স্পষ্টভাবে বোঝানো যাইব। তো 2 নংটা আগে আঁকি, তারপরে কথা বলতেছি। এখানে আমাদের প্রথম বসেছি মাইনাসের 2, এবারে বসে আমরা 18 পাইছি মাইনাসের। তো মাইনাসের 2 হাতের বাম দিকে 1 2, তারপর মাইনাসের 18 নিচের দিকে নামতে হইবে 18 ঘর, 5 10 15 16 17 18, এই যে এইখানটাতে। তো মান বসায় দাও, মাইনাসের 18, সরি মাইনাসের কত? মাইনাসের 2 বসে আমরা এখানে জানছি মাইনাসের 18। তো এই জন্যই তুমি পেন্সিল অঙ্কন করবা, যদি ভুলভ্রান্তি মুছে আবার সুন্দর করে রেখে দিবা, কখনোই কলম ব্যবহার করবা না। আমি বোঝানোর জন্য, স্পষ্ট করার জন্য কলম ব্যবহার করছি, কিন্তু তোমরা সব সময় গ্রাফে পেন্সিল ব্যবহার করবা, এটা মাস্ট। এরপর কত? মাইনাসের 2 বসে তো 18 জানলাম, হইল। এবার 0 বসে মাইনাসের 10 পাইছি, 0 তো এখানেই। এবার মাইনাসের 10 তাহলে নিচের দিকে নামতে থাকো, এই যে এটার মান কত জানছি আমরা? 0 মাইনাসের 10। এখানে পাইছি 2 বসায় মাইনাসের 2, 2 প্লাসের 2, তাহলে ডান দিকে 2 ঘর যাই, 1 2 2 ঘর, মাইনাসের 2, তাহলে নিচের দিকে 2 ঘর নামো, এই যে এখানটাতে দিয়ে দিলাম। এটার মান আমরা কত জানছি? 2 বসায় মাইনাসের 2 জানছি। তুমি একটু স্পষ্ট করে দিও, আমাদের হয়তো তেমন একটা ভালো ক্যামেরা নেই জন্য স্পষ্ট বোঝা যাইতেছে না, কিন্তু তুমি যখন করবা মাস্ট বি এগুলো একটু ক্লিয়ার রাখার ট্রাই করবা যাতে বোঝা যায়। এরপরে 3 2, কত? 3 2, একটু খেয়াল করে দেখো, এখানে একটা 3 2 আছে, এখানে একটা 3 2 আছে, এর মানে এটাই আমাদের অ্যান্সার হইব। কিন্তু আমাদের যে মাস্ট বি এই দুটা সেম সেম রাখতেই হইব, মানে প্রথম ছকে একটা কমন মান, দ্বিতীয় ছকে সেম কমন মান রাখতে হইব, এমন কোনো কিন্তু নিয়ম নাই। ঠিক আছে, এইভাবে করতে তোমার ইজি লাগে তুমি করবা। যদি এইরকম তুমি মিলাইতে পারলে ভালো, সমাধান খুব ইজিলি জানা যায়,
কিন্তু এটার জন্য তোমার প্রেশার নেওয়া লাগে, যেটা মিলাইতে হইব, এটা মিলানোর জন্য আমার অঙ্কটা জটিল লাগছে, তোমার মিলানোর প্রয়োজন নাই। তুমি যখন সরলরেখাটা আঁকবা তুমি অটোমেটিক অ্যান্সার জেনে যাবা যে অ্যান্সার আসলে কী হইব। ঠিক আছে, তো মিল্লা গেলে ভালো, যেমন এটা মিল্লা গেছে বুঝেই যেতেছে অ্যান্সার হইব 3/2। না মিললেও কোনো প্রবলেম নেই, আমরা কীভাবে বের করতে ওটাও দেখাই দিতেছি, অলরেডি দেখাইছি, আবার বলে দিচ্ছি যাতে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, বসানো কিন্তু হয়ে গেছে, একটা বিন্দু এইটা, একটা বিন্দু এইটা, আরেকটা বিন্দু এইটা, এটা বসাই দিয়ে গেছিলাম, অলরেডি বসানো আছে। তো যেইখানে সবাই মিল গেছে ওটার নাম তুমি দিয়ে দাও এ। এই যে আমাদের এ বিন্দু আর এ বিন্দুর স্থানাঙ্ক কত 3 2, বুঝতে পারছি। এবার একটা স্কেল নাও, চেক করে দেখি আমাদের মানগুলি ঠিক আছে কিনা। ঠিক থাকলে সবাই একটা সরলরেখায় পড়ে যাব, এই যে নিলাম, এই যে নিলাম, এই যে নিলাম, এই যে, হ্যাঁ মিল গেছে। এবার একটা দাগ দিয়ে দাও, এমন দাগ যাতে দুজন ছেদ করে। মূলত আমাদের এইখানে যদি এটা নাও মিলতো তাও এটার স্থানাঙ্ক আমরা বের করতে পারি। ধরো এটার স্থানাঙ্ক তুমি জানো না, দুটাকে এই বিন্দুতে ছেদ করছে না, তুমি এবার চেক করবা এই যে এই বিন্দুটা আমাদের এক্সের মান তখন প্রথমে খুঁজি নাকি, তো সে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে। প্রথম কথা সে হাতের ডানে আছে, তাহলে প্লাসের মান কয় ঘর ডানে আছে, 1 2 3 ঘর ডানে, তো আমার এক্সের মান কত 3, এজ এক্স 3। এবার তুমি ওয়াইয়ের মান বের করবা, তো তুমি এক্স থেকে সে কতটুকু দূরে এটা টেস্ট করবা, সে কি উপরে আছে, অবশ্যই উপরে আছে, তাহলে প্লাসের মান কয় ঘর উপরে আছে, 1 ঘর 2 ঘর, তাহলে আমাদের ওয়াইয়ের মান কত 2। তো তুমি এইভাবে যেই কোনোটার সমাধান বের করতে পারো, বুঝতে পারছি। তো এই জন্য আলাদা প্রেশার নিয়ে এটার মিলাইতে হইবই এমন কিছু মাথায় সেট করো না, মিলা গেলে ভালো, না মিললেও প্রবলেম নেই, গ্রাফে তোমার অ্যান্সার দিয়ে দিব। এবার এর জন্য একটা বাংলা লিখতে হইব, বাংলাটা কীভাবে লেখে বইলা দিছি সবার জন্য কমন বাংলা। তো কমন বাংলাটা কি, এই যে, তো তাও আবার একটু দেখে নেই। মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ঠিক আছে, শূন্যর আমরা মূলবিন্দু ধরছি, এক্স ও ওয়াই অক্ষের প্রতি ঘরের মান আমরা 1 ধরছি। আমরা এখানে প্রতিটা ঘরের মান এইভাবে বের করছি, এক্স এবং ওয়াইয়ের কোনো আমরা দশমিকের মান কিন্তু নেই। তো আমাদের গ্রাফের প্রতি ঘরের মান 1 ধরতেও কোনো ঝামেলা নেই। আমরা প্রথমে একটু পরিশ্রম বেশি দিছি, কোনো আমরা দশমিকের মান কাউন্ট করি নাই, এক্সের মানগুলি এইভাবে নিছি যাতে ওয়াইয়ের মানগুলি একদম পূর্ণ সংখ্যা বের হয়। এই সুফলতা বা এই সুবিধাটা আমরা পাবো গ্রাফ আঁকার সময়, আমরা প্রতি ঘরের মান সবসময় একই ধরবো। তো এখানে কথাটা ফিক্সড, এখানে কোনো কথা চেঞ্জ হবে না শুধু এই মানগুলি ছাড়া। যেমন এই বন্ধু তুমি সেম সেম লেখছো, তারপর লাগবে ছক কাগজের একে যে প্রাপ্ত বিন্দুগুলি পাইছো, বিন্দুগুলি তুমি দেখে দেখে তোলো, -5 4 -1 3, মানে এইখানে তুমি এই মানগুলির পরিবর্তে ওই মানগুলি লিখে নিবা। ছক কাগজে স্থাপন করি, বিন্দুগুলো উভয় দিকে যোগ করে বর্ধিত করি, একটা সরলরেখা পাওয়া গেল। এটা হচ্ছে 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখা, বুঝতে পারছি। আবার 2 নংয়ের জন্য সেম কথা লিখবা, বিন্দুগুলি স্থাপন করি, যোগ করে উভয় দিকে বর্ধিত করি, এটা হচ্ছে 2 নংয়ের জন্য লেখচিত্র হইল। এখন আমাদের এই 2 নাম্বারটা 1 নাম্বারে একটা বিন্দুতে ছেদ করছে, এই সরলরেখাটি পূর্বোক্ত মানে আগে সরলরেখাটা বিন্দুতে ছেদ করছে, ওইটা হইতেছে আমাদের দোনো সরলরেখার একটা সাধারণ বিন্দু বা কমন বিন্দু, যেটা আমাদের এই প্রথমটাতেও আছে দ্বিতীয়টাতেও আছে। তারপর তুমি দেখে এটার এক্সের মানটা বের করবা, যেভাবে ওয়াই থেকে আমরা শিখাইলাম, ওয়াই থেকে কত ঘর আছে 3 ঘর, তাহলে এক্সের মান 3, এটা আমরা ভুজ বলি। মূলত আমরা এক্সের মানটা কী বলি, ভুজ। তো এখানে ভুজের মান 4 না হয়ে কত হইব 3। এখানে কোটির মান কত, এক অক্ষ থেকে কতটুকু উপরে আছে 2 ঘর উপরে, তাহলে +2 লিখে দিছি, অ্যান্সার শেষ। তো প্রক্রিয়া এসে এইরকম, এইভাবে তুমি যেই কোনো গ্রাফের বর্ণনা দিতে পারবা। শুধু তুমি কষ্ট কইরা এই একটা জিনিস একটু মনে রাখবা, তাও বুঝা মনে রাখবা, বুঝছে। গ নাম্বার সেম একই প্রক্রিয়া। তো 1 নংয়ের আমরা হেল্প নিতে আসি, 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে কী দেওয়া আছে, 3x প্লাসের 2y = 21। তোমার কাজ কি ওয়াইরে রাখা, তো 2y লিখলাম, 21 লিখলাম, সেই পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে গেল মাইনাস। আমাদের ওয়াইরে প্রয়োজন, 2 ওই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে গেল ভাগ, 21 মাইনাসের 3x নিচে হইতেছে 2। একটা বাংলা কথা লিখতে হবে, কী লিখতে হইব, এক্সের বিভিন্ন মানের জন্য, বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সুবিধাজনক মান নির্ণয় করি, জনক মান নির্ণয় করি। তুমি স্কেল দিয়েই কইরো, আমি হাতে আপাতত দেখাই দিতেছি। আমাদের ঘর প্রয়োজন, মানের ঘর প্রয়োজন 4টা, আর এগুলো লেখার জন্য ঘর প্রয়োজন 1টা। তো ওয়াই সমীকরণটা আমরা কি জানছি, 21 থেকে 3x বাদ নিচে ভাগ 2, 4টা ঘর দিয়ে দিলাম, যেখানে আমরা মূলত মান বসাবো। এখন মানগুলি কীভাবে বসাবে, যেহেতু ভগ্নাংশ আকার আছে, তাইলে আমরা এটা রাফে নিয়ে গেলাম, 21 মাইনাসের 3x/2। তো এমনগুলি ভগ্নাংশ থাকলে তুমি +1 -1 +2 -2 এভাবে আগাবে সিরিয়াল ওয়াইজ। তো এখানে যদি প্রথমেই আমরা এক্সের মানটা +1 বসাই, তাহলে কী পাওয়া যাব, একটু ভাঙ্গে করতেছি, এরপর একটু তাড়াতাড়ি করে দেখামো। তো এটার মান 1 জানছি নাকি, 21 হইলেও লিখলাম, 3 একে 3 হয়ে গেল, নিচে 2, যদি 21 থেকে 3 চলে যায় কত থাকে 18, 18 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায় 9। তো আমরা এক্সের মান
এদিকে ওয়াইয়ের মান যদি হিসাব করি এক্সের মান বসাইছি আমি 1, ওয়াইয়ের মান পাইছি 9। এবার যদি আমি এক্সের মান মাইনাসের বসাইতাম তো এখানে কত দিয়ে দিলাম, ধরো মাইনাসের দিয়ে দিলাম, মাইনাসের 1, নিচে লাইন মাইনাস মাইনাসে কী হয়ে যাবো প্লাস, তো প্লাসের 3, 21 আর যদি 3 যোগ করি তাহলে কত পাওয়া যায়, তাহলে পাওয়া যায় আমাদের 24। আর 2 ধারা যদি আমরা 24টা ভাগ করি তাহলে পাওয়া যায় 12। তাহলে এখানটাতে দেখা গেলো মাইনাসের 1 বসে আমরা কত পাইছি 12, বুঝছি। এবার একটা বিষয় যদি একটু ভালো মতো তুমি খেয়াল করো, যখন তুমি নিচে 2 দেখতেছো, উপরে তুমি খুঁজতেছো জোড় সংখ্যা, কারণ জোড় সংখ্যারই 2 ধারা ভাগ যায়, বিজোড় সংখ্যা হইলে আর 2 ধারা ভাগ যাবো না। তো তোমার চেষ্টা হইতেছে উপরে এমন কিছু বসানো যাতে প্রতিবার মানটা কিসের বের হয়, জোড়ের বের হয়, ঠিক আছে। তো আরেকটা করতেছি, তারপরে বিষয়টা ক্লিয়ার হবে, তুমি নিজে বুঝতে পারবা। এখন যদি আমি 2 বসাইতাম, আমি কত বসাইছিলাম, প্লাসের 2 বসাইতাম, তো এটা বাদ দিয়ে দিলাম, প্লাসের কত বসাইতেছি 2। এখানে কত হয়ে যেত, 3 দুগুণে 6 হয়ে যেত, মাইনাসের 6। এখন কথা হইতেছে তুমি যদি 21 থেকে 6 বিয়োগ করো তুমি পাবে 15। 15 কি একটা বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যার কি 2 ধারা নিঃশেষ ভাগ যায়? অবশ্যই যায় না। তো এখানে দশমিকের মান হিসেবে পড়বো। তো বোঝা গেল যদি আমি এই টাইপের সমীকরণগুলোতে প্লাসের মান ব্যবহার করতে থাকি আমাদের মানটা জোর বের হইতেছে, সরি প্লাসের না, আসলে জোর সংখ্যা যদি ব্যবহার করি আমাদের মানটা কিসের বের হইতেছে, বিজোড় বের হইতেছে, যেটা আমরা ভাগ দিতে পারতাছি না। তো বুঝাই যেতেছে এখানে আমাদের 2 নেওয়া আসলে কোনো কার্যকরী কিছুই না, মান বের হইব না। তাহলে তুমি শিফট হইবা কততে, বিজোড় সংখ্যাগুলিতে। তো একের পরে কত আছে 3, তুমি 3 বসায় দেখতে পারো। তো এখানে যদি আমি 3 বসাই দিই, ধরো প্লাসের 3 বসাইলাম, কত হইলো 9 হইলো, মাইনাসের 9। 21 থেকে যদি 9 চলে যায় তাহলে কত থাকে, 21 থেকে 9 চলে গেলে এখানে থাকবে আমাদের 12। 12 চাইলে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত পাওয়া গেল 6। আমরা কত বসাইছিলাম, আমরা প্লাসের 3 বসাইছিলাম, প্লাসের 3 বসে আমরা মানটা কত জানছি, 6 জানছি, বুঝতে পারছি। এবার আমরা মাইনাসেরটা বসাই দিই, তো মাইনাসেরটা বসাইলে এটা মাইনাস, এই যে ধরো এই যে এখানে মাইনাস মাইনাসের কী হয়ে যাবো প্লাস। তো 21 আর 9 যদি যোগ করা হয় তাহলে অবশ্যই কত পাওয়া যায়, 30 পাওয়া যাবো। আর 2 ধারা 30 কাটলে কত পাওয়া যায় 15। তো মাইনাসের 3 বসে আমরা কত জানছি 15। প্রক্রিয়াটা কি বুঝছি? তো এইভাবে তুমি একটু বুদ্ধি কাটায় খুব তাড়াতাড়ি, মানে এত কিছু ব্যবহার না করে অল্প কিছু ব্যবহার করে মান বের করতে পারো, ঠিক আছে। তো এই মানগুলো একটু বসাই দিই, আমি সিরিয়াল ওয়াইজ বসাইতেছি, তোমার মন চাইলে বসাইতে পারো, না মন চাইলে তুমি র্যান্ডম আকারেও বসাই দিতে পারো, কোনো প্রবলেম নাই। এরপর আমরা কত জানছি 1 আর প্লাসের 3, মাইনাসের 3 বসে আমরা মান কত জানছি মাইনাসের 15, অবশ্যই মাইনাসের 15 আর প্লাসের 15 পেয়েছি, এটা আমরা ভুল তুলছি, এই যে প্লাসের 15। তো লেখা তো মাইনাসের 3 বসায় কত প্লাসের 15, মাইনাসটা কেটে দিলাম। আমাদের এই মানে যদি ভুল হয়, আমাদের এই মানগুলি যদি ভুল হয়, তুমি গ্রাফ আঁকতে গিয়ে স্পষ্ট বুঝতে পারবা। যদি তারা কোনো ভুল মান তুমি যদি বের করো, ওগুলো তুমি গ্রাফে বসাইতে গেলে দেখবা তারা সবাই একটা সরলরেখায় পড়তেছে না। তো এটা দেখে স্পষ্ট বোঝা যায় না আমাদের এইখানে হয়তো কোনো ভুল আছে। তো এমন যদি হয়ে যায় আবার একটা রিচেক দিতে আসবা, দেখা খুঁজে বের করে নিবা, বুঝতে পারছি। তো হইলো, এরপর মাইনাসের 1 বসালে কত পাওয়া যায় 12 পাওয়া যায়, প্লাসের 12 দিয়ে দিলাম, শুধু 1 বসাইছি 9 পাইছি, 3 বসাইছি 3 বসায় কত পাইছি 6। ব্যাস আমাদের 1 নংয়ের জন্য বক্স বানানো রেডি। এবার আমরা 2 নংয়ের দিকে তাকাই, সেম কথা, 2 নং হতে তো 2 নং সমীকরণে কী দেওয়া আছে, 2x - 3y = 1। আমাদের উদ্দেশ্য হইতেছে y এর মান বের করা। এটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস, আর ওই পাশে 1 ছিল প্লাস আকারে, এই পাশে আসলে মাইনাস, তো 3y। এরপরে 3yটার এই পাশে এনে ফেলো, 3y = 2x - 1। আমার দরকার y রে, 3 এর প্রয়োজন নাই, 3 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, নিচে 3 দিয়ে দিলাম। এখন এটার জন্য আবার সেম কাজ করতে বলে লিখে দেই, x এর বিভিন্ন মানের জন্য y এর সুবিধাজনক মান নির্ণয় করি, y এর সুবিধাজনক মান নির্ণয় করি। বক্স রেডি করো। প্রতিবার আমরা ওই একই কাজ করতেছি, এখানটাতে হইতেছে x, এখানটাতে হচ্ছে y এর সমীকরণ, যেটা দেওয়া আছে 2x - 1/3, আর মানের ঘর 4টা লিখলাম। আবার আমরা এরকম ভগ্নাংশ পাইলে আমাদের কাজ হইব কি, একবার তুমি মাইনাসের 1 বসাও, প্লাসের 1 বসাও, প্লাসের 2 -2, এইভাবে আর কি টানা বসাইতে থাকো, তাইলে তুমি একটা ধারণা পেয়ে যাবে আসলে কীভাবে আগাইতে হইব। তো এই সমীকরণটা আমরা নিতে আসি, সমীকরণটা কী দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে 2x - 1/3। তো কথা হইতেছে এখানে, তো ধরো আমি প্রথমে 1 বসাইলাম, তো এটা হয়ে গেল 2 × 1 - 1, নিচে 3, 2 একে 2 আমরা জানি, 2 থেকে 1 চলে গেলে কত থাকে 1, এটাও জানি। তো উপরে পেলাম আমরা 1, নিচে পেলাম 3, আমাদের কাজ হয়নি কারণ ভগ্নাংশ হয়ে গেছে, বাদ। এবার তাহলে আমরা যদি মাইনাসেরটা বসাইতাম, তো মাইনাসেরটা বসাইলে এখানে কী বেরোতো
মাইনাসের ওয়ানই বের হইতো নাকি, মাইনাসে এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের 2 বের হইতো, মাইনাসের 1 বের হইতো, মাইনাসের 2 মাইনাসের 1 মাইনাসের 3 বের হইতো, 3 দ্বারা ভাগ দিলে একটা 1 থাকতো, তাও মাইনাসের। তো কত জানলাম, যদি আমরা এখানে মাইনাসের 1 বসাইতাম, মাইনাসের কত বসাইতাম, 1 বসাইতাম, এই যে এখানে এবার ব্যবহার করতেছি, যদি আমরা মানগুলি, এটার মান যদি মাইনাসের 1 বসাই এক্সের, তাহলে আমরা ওয়াইয়ের মান কত জানি, ওয়াইয়ের মানও জানতেছি কত বের হয়েছে, মাইনাসের 1, মানে সেম সেম বের হয়ে গেছে, বসাইছেও মাইনাসের 1, বেরও হয়েছে মাইনাসের 1। এবার ধরো 1-এর হিসাব হইলে এবার 2 বসাই, এখানে আমরা কত বসাইতেছি, 2 বসাইলাম, কত 2, 2 দুগুণে কত হয়ে গেছে, 4 হয়ে গেছে, 4 থেকে 1 চলে গেছে, কত রয়েছে উপরে, 3 রয়েছে, 3-এর যদি 3 দ্বারা ভাগ করি কত পাওয়া যাব, 1 পাওয়া যাব। প্রক্রিয়া বুঝতেছি তো, একদম সিম্পল জিনিস কিন্তু, মানে এখানে আমি আশা রেখে তোমরা বুঝতেছো, এই জন্য আরও বিস্তারিত করতেছি না, আমি যেহেতু আরও শর্টকাট করতে। 3 দিন কেটে দিয়েছে 1, তো এবার আমি কত বসাইছিলাম, 2 বসাইছিলাম, প্লাসের 2 বসাই মান পাইছি শুধু একটা 1, 1 2 এর কাজ হলো। এবার 3 বসাই, এখানটাতে আমরা কত বসাই দেখতেছি, এবার 3 বসাই দেখতেছি, কত বসাইতেছি 3, 2 এক্সের মান প্রথমে আমরা প্লাসের 3 বসাইছি, তার থেকে 1 বাদ। এখন দেখো নর্মাল হিসাব দিই, 3 দুগুণে 6, 6 থেকে 1 চলে গেছে, কত হয়েছে 5 না, 5-এর দিকে 3 দ্বারা ভাগ যাইব না, শেষ যাইব না, বাদ, এটার হিসাব আর দিমই না। এরপর যদি আবার ঘুরে একটু হিসাব করি, এটা যদি আমি মাইনাসের নিতাম, 3টা যদি কিসের নিতাম, আমি মাইনাসের নিতাম, এই যে মাইনাসের 3, এখানে আছে আমাদের মাইনাসের 1, 3 দুগুণে কত হইতো, মাইনাসের 6, মাইনাসের 6 আর মাইনাসের 1, মাইনাসের 7, মাইনাস 7-এরও 3 দ্বারা ভাগ যায় না, মানে 7-এরও 3 দ্বারা ভাগ যায় না, তো আমরা এটাও নিব না, আমাদের 3-এর কাহিনী শেষ। এবার 4-এর দিকে তাকাই, সেম প্রক্রিয়া, এই ব্যাপারটা বুঝলেই তুমি খুব তাড়াতাড়ি এগুলো করতে পারবা। 4 বসাইলে দেখো যে এখান থেকে কিন্তু হিসাব দেওয়া যায়, 4 বসাইলে প্লাসের 4 বসাইছো, 4 দুগুণে কত হলো 8, 4 দুগুণে কত হয়েছে 8, 8 থেকে 1 চলে গেলে কত হইলো 7, 7-এর 3 দ্বারা ভাগ যায় না, বাদ। এইভাবে হিসাব দিলে তুমি আরও ফাস্ট করতে পারবা। পরেরটা, এবার তুমি মাইনাসের নিছো, কত নিছো, মাইনাসের নিছো, মাইনাসের 4 নেওতে এখানে কত হয়ে গেছে, মাইনাসের 4 নিছো, 4 দুগুণে 8 হয়েছে, মাইনাসের আবার একটা 1 আছে, তো মাইনাসের 9টা হওয়ার চান্স আছে না। তো এইরকম যেটা মনে হয় হইব তুমি কইরা দেখো, বাকি যেটা তুমি শিওর যে হইব না ওটা বাদ, ওটা করতেই যেও না। তো এটা আমরা একটু কইরা দেখি, হইব জানি, তো আমরা একটু শিওর হওয়ার জন্য কইরা দেখাইতেছি। তো এক্সের মানে আমরা কত নিয়েছি, মাইনাসের 4, এখানে আছে মাইনাসের 1, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, মাইনাসের আরও একটা 1, তো আমরা কত জানছি, মাইনাসের 8টা, মাইনাসের 1টা, মাইনাসের কয়টা হয়েছে, 9টা না, নিচে আছে আমাদের কত, নিচে আছে আমাদের 3, কেটে দিলে মাইনাসের 3টা। তো আমরা মাইনাসের 4 বসে একটা মান উদ্ধার করতে পারছি, কত উদ্ধার করতে পারছি, মাইনাসের 4 বসে আমরা মান উদ্ধার করছি মাইনাসের 3, বুঝতে কি পারছি, আমরা এখানে মাইনাসের 4 বসাইছি, কাটাকাটি করে মান আমরা পাইছি মাইনাসের 3, আর আমাদের আর একটা মানই প্রয়োজন। তো এবার আমরা 5 ট্রাই দিই, এবার আমরা কী করতেছি, এখানটাতে 5 ট্রাই দিই, প্লাসের 5 প্রথমে ট্রাই দিতেছি। তো এখানে 2 ইন্টু কত লিখছি 5, দেখো 5 দুগুণে 10, 10 থেকে 1 গেলে 9 হওয়ার পুরো চান্স আছে, তো এটা আমরা করবো। এখানে কত হয়েছে 10, 10 থেকে 1 বিয়োগ করছি, কত পাইছি 9, 9-রে এটা দ্বারা ভাগ করছি 3 বার গেছে, মানে প্লাসের 3 পাইছি। আমরা বসাইছিলাম কত, আমরা বসাইছিলাম 5, পাইছি একটা প্লাসের 3, তো এই হয়েছে তোমার মানগুলি। তো এবারে মানগুলি এখানে একটু স্থাপন করো, মাইনাসের পাইছো 2টা, প্লাসের পাইছো 2টা, মাইনাসের কারে পাইছো, মাইনাসের 4 পাইছো, তারপর পাইছো মাইনাসের 1, তারপর প্লাসের মান কারে কারে পাইছো, 2 পাইছো আর 5 পাইছো। মাইনাসের 4 বসে আমরা মান পাইছিলাম মাইনাসের 3, মাইনাসের 1 বসে আমরা মান পাইছি মাইনাসের 1ই পাইছি, 2 বসে প্লাসের 2 বসে আমরা 1 পাইছি, এবং 5 বসে আমরা কত পাইছি 3। এখন ফাইনালি এর যদি আমরা নিয়ে সুন্দরভাবে আমাদের যে লেখচিত্র বা যেটা আমরা গ্রাফ বলি ওটি স্থাপন করি, তাহলে একটা সরলরেখা যদি পাই, বোঝা গেল আমরা এখানে কোনো ভুলভ্রান্তি করি নাই। যদিও এটা চেক করার জন্য আমরা আরেকবার চেক দিতে পারি, কিন্তু সবচেয়ে ভালো তুমি ভালো মতো তো করবা, ঠিক আছে, তারপর যখন তুমি গ্রাফে যাইবা ওটা তোমরা একটা সেকেন্ড একটা চেক দিয়ে দিব, মানে অটোমেটিক তুমি একটা চেক দিয়ে ফেলবা যে আমাদের এটা কি ঠিক আছে নাকি ঠিক নেই। তো এবার চলো গ্রাফে বসে, তাহলে আমাদের আজকের মতো ক্লাস কমপ্লিট। গ নম্বরের 1 নংয়ের জন্য আমাদের সমীকরণ ছকের 1, এবং 2 নং সমীকরণের জন্য আমাদের ছক 2। আমরা একত্রে লেখা নিলে গ্রাফ আঁকার সময় একটু এক্সট্রা সুবিধা পাইতে পারি, এই জন্য একসাথে লিখতে পারো। আর যদি মন চায় না যে লিখবো না, এখান থেকে করতে পারো, কোনো প্রবলেম নাই। প্রথমে যে কাজটা করবা তুমি, এখান থেকে তুমি এক্স অক্ষ সিলেক্ট করো, ওয়াই অক্ষ সিলেক্ট করো, মিডলের যে কোনো কালো বা লাল মোটা যে ঘরগুলি আছে ওই রকম যে কোনো একটারে তুমি ধরে নাও। তো এখানটাতে আমরা এই দাগ দিয়ে দিলাম, এখানটাতে এটার মিডল মনে হইতেছে, তো এরকম একটা নিয়ে আমরা আবার দাগ দিয়ে দিলাম, ব্যাস আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়ে গেছে। একটু নামকরণ করে দিই, আমরা এইখানটাতে এক্স ধরতেছি, হাতের ডান সাইডে এক্স প্লাসের, তো নর্মাল এক্স, হাতের বাম দিকে এক্স ওয়াই মাইনাসের, তো এক্স ইনভার্স, উপর দিকে আমাদের ওয়াই পজিটিভ, তো এই জন্য নর্মাল ওয়াই, নিচের দিকে ওয়াই নেগেটিভ, এই জন্য নিচের ওয়াই কি ইনভার্স। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, 0 দ্বারা প্রকাশ করি। এবার শুধু মানগুলি স্থাপন করো, একদম সিম্পল কাজ। এক্সের মান -3, তাহলে হাতের বাম দিকে 3 ঘর যাও, 1 2 3,
এরপর হচ্ছে ওয়াইয়ের মান প্লাসের 15, তাহলে উপর দিকে 15 ঘরে ওঠো, 5, 10, 15, এই যে এইখানটাতে একটা বিন্দু দিয়ে দাও। এখানে তুমি মান কত জানছো? -315। চাইলে এখন লিখতে পারো বা চাইলে একটু পরে লিখতে পারো। তারপরে -1, তারপর 12। আচ্ছা, পরে লিখতে বলার কারণ কি? আমরা অনেক সময় লেখতে গিয়ে দেখি আমাদের দাগের উপর দিয়ে আমার লেখা চলে গেছে, তো এরকম যাতে না হয় জন্য পড়লে একটু পরে লেখো। সাথে সাথে লিখে দিলেও প্রবলেম নেই, কারণ তুমি কি ইউজ করতেছো? পেন্সিল। তুমি চাইলেই মুছে আবার ঠিক করতে পারবা, বুঝছে? এরপর -1, তারপরে কত? 12। -1 কই আছে? হাতের বাম দিকে 1 ঘর। এরপর হচ্ছে 12, তাহলে উপর দিকে উঠতে থাকো 12 ঘর, 10, 11, 12। বুঝতে পারছি? তো বুঝেছে দাগটা এইভাবে যাইব। এখন তুমি মানগুলি বসাও। -3 আর এখানটাতে পাইছো 15, এখানটাতে তুমি বসাইছো -1, তারপরে কত পাইছো? 12। এরপরে 1 আছে, 9 আছে, +1, তাইলে হাতের ডান দিকে 1 ঘর, +9, তাহলে উপর দিকে 9 ঘর, 10, 10-এর 1 কম, এই যে 9। তো এখানটাতে লিখে দিই আমরা 1 বসাইছি, 9 বসাইছি। তারপরে পাইছি 3, 6, হাতের ডান দিকে 3 ঘর, 1, 2, 3 ঘর, তারপর উপর দিকে 6 ঘর, এই যে 5, এই যে 1, 6। কত দিয়ে দিলাম? এটার মান 3, 6। বুঝতে পারছি? আমাদের এটা হইতাছে এই যে 4টা বিন্দু পেয়েছি, এটা 1 নং সমীকরণের জন্য। সুন্দরভাবে তাদের একটু স্থাপন করি। সুন্দরভাবে স্থাপন করলেই বোঝা যাইব তারা একই সরলরেখায় পড়ে গেছে। দোন দিকে এবার একটা লম্বা দাগ দিয়ে দাও, মোটামুটি লম্বা দাগই দিয়ে দাও, ঠিক আছে? এরপরে আমরা দ্বিতীয় ছকের দিকে তাকাই। এখানে আমরা -4 বসাই, -3 পাইছি। -4 হাতের বাম দিকে যেতে হইব, এই যে -4, -3, তাহলে নিচের দিকে নামতে হইব 3 ঘর, 1, 2, 3, এই যে এখানটাতে পাইছি। তারপর কত আছে? -1, -1, এদিকে -1, এদিকে 0-তে পড়ে গেছে। তো একটু বুঝে নিয়ে যে এইটা, এই যে এটা, এই যেটা, ঠিক আছে? তো এটার নামকরণ করি। এটার মান জানছি আমরা -4, -3, এটার মান জানছি আমরা -1, -1। এরপরে কত জানছি? 2 বসাই 1 জানছি, +2, হাতের ডান দিকে +1। তো ওয়াইয়ের মান উপরে 1 ঘর, এটার মান আমরা এখানে লিখে দিতে পারি যে 2, 1 জানছি। তারপর আরেকটা 5, 3, 5 ঘর, 3 ঘর, 1, 2, 3, একটু খেয়াল করো, 5 ঘর, 1, 2, 3, 4, 5, এখানে না, এবার 3 ঘর যেতে হইব, 1, 2, 3, এই যে এখানটাতে না। বুঝতে পারছি কি? 1, 2, 3 লেখা দাও, 5, 3। এবার একটু স্থাপন করি, দেখি আমাদের সব করা ঠিক ছিল কিনা। ঠিক হইলে 4টা বিন্দু একই রেখায় পড়ে যাব। এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, লম্বা একটা দাগ দিয়ে দাও। তারা দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে মিলিত হয়েছে? এই যে এইখানের একটা বিন্দুতে মিলিত হয়েছে। বিন্দুটার নাম কত? বিন্দুটার নাম দেখাই যেতেছে কত? 5, 3। কত? 5, 3। বা ধরো এটা তুমি জানো না, তুমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করছো, কীভাবে বের করবা? প্রথমে তোমরা এক্সের মান বের করি, তাহলে ওয়াই থেকে কোনো সে কোন দিকে আছে? প্রথম কথা হাতের ডানে আছে, তাহলে প্লাসের মান কয় ঘর ডানে আছে? 1, 2, 3, 4, 5, তাহলে এক্সের মান 5, এই যে। এবার ওয়াই অক্ষের ওয়াইয়ের মান খুঁজতে আসি, তাহলে এক্স থেকে কোন সে উপরে আছে না নিচে আছে? উপরে আছে, কয় ঘর উপরে আছে? 1, 2, 3, তাহলে ওয়াইয়ের মান 3। বুঝতে পারছি? এটাই তোমার এই বিন্দু, এই যেটাই তুমি যেখানে মিল দেবো এটার নাম কি দিয়ে দেবে? এ। এই যে এইখানে লিখে দিলাম, ঠিক আছে? এইখানে লিখে বুঝে দিলাম 5, 3। বুঝতে পারছি? তো এইভাবে আমি যেই কোনো কেউর মান বের করতে পারি। যদি আমাদের দুই ছকের কোনো কমন উপাদান নাও থাকে, তা আমরা অ্যান্সার এইভাবে বের করতে পারি। বুঝতে পারছি? এবার এটার জন্য একটু বর্ণনা লিখতে হইব, কমন বর্ণনা, যেটা সবার জন্য সেম টু সেম। আশা রাখি এই বর্ণনা তোমার হয়ে গেছে। না হয়ে থাকলে এখান থেকে একটু পড়ে নাও, এটা মুখস্থ করো। এইভাবে তুমি সবার বর্ণনা দিয়ে দিবা, শুধু চেঞ্জ করবা এই মানগুলি চেঞ্জ করে ছক একে তুমি যেই মানগুলি জানছো ওগুলো বসাই দিবা। তারপরে ছক 2-এ যে মানগুলি জানছো ওগুলো বসাই দিবা। ফাইনালি তারা যেখানটাতে মিলিত হচ্ছে, ভুজের মান কত? ভুজের মান হচ্ছে এক্সের মান। এক্সের মান আমরা কত জানছি? 5, তো এখানটা তুমি 5 লিখে দিবা। তারপর আমাদের কোটি বা ওয়াইয়ের মান কত? 3, তো এখানে 2 এর পরিবর্তে 3 লিখে দিবা। অ্যান্সার এখানে 5 হইবে, এখানে কত হইব? 3। বুঝতে পারছি? তো এই ছিল আমাদের সমাধান। এবার তোমরা চাইলে বাকি 3টা করতে পারো। বাকি 3টা করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো, তাহলে পরের ক্লাসটা দেখো, পরের ক্লাসে আমরা বাকি 3টার সমাধান দিয়ে রাখছি। আর এই পুরো অধ্যায়ের সমাধান যদি দেখে নিতে চাও, একদম 6.1, 6.2, মানে বলতে গেলে আমাদের ষষ্ঠ অধ্যায় পুরো যে প্লেলিস্ট বলতে পারো, পুরো যে অধ্যায়টা, এটা আমরা প্লেলিস্টটাকে রেডি করে রাখছি। যারা ইউটিউবে আসো এইখানে প্লেলিস্টে ক্লিক করে দেখে নিতে পারো, আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করো, আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হইতেছে সামনের ক্লাসে এর পরবর্তী যে 3টা আছে আমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান, ওইগুলো নিয়ে।